হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে এবিটিএ থেকে শর্ট কোয়েশ্চেন মানে 1 মার্কসের কোয়েশ্চেন অর্থাৎ গ্রুপ এ এর সলিউশন নিয়ে আলোচনা করা হবে। এবিটিএতে ফিজিক্সের বাংলা ভার্সনের টোটাল 23টা সেট আছে আর গ্রুপ এতে 4টা করে শর্ট কোয়েশ্চেন। তো এই 23টা সেটের যতগুলো শর্ট কোয়েশ্চেন আছে সবগুলোর সলিউশন নিয়ে আজকে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আচ্ছা, ভিডিওটা কিভাবে এগোবে একটু বলে দিই। সবাই টেস্ট পেপার একদম হাতে নেব। দেখো আমি লিখে দিয়েছি এবিটিএ মার্ক 1 মানে কত মার্কসের কোয়েশ্চেনগুলো 1 নম্বরের। কোথায় আছে? গ্রুপ এতে আছে সলিউশন। আমি এখানে লিখে দেবো সেট কত নম্বর আর পেজ নম্বর মানে এসসি লিখে দেবো। তোমরা সেই পেজটা খুলে নেবে। ওকে, হাতে খাতা কলম থাকবে, সামনে বই থাকবে, আমি কোয়েশ্চেনটা পড়বো আর উত্তরটা এখানে এক্সপ্লেন করে দেবো। ওকে, আচ্ছা চলো। তো আমরা প্রথমে খুলে দেবো সেট 1 SC2। তো সেট 1 SC2 এর দেখো যে গ্রুপ এ আছে তার প্রথম কোয়েশ্চেনটা কি আছে দেখো তো। বলছে, দেখে নাও, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বিনতি কোণ 0 ডিগ্রি হয়? কোন স্থানে বলো তো? চৌম্বক কোথায় বলো? চৌম্বক নিরক্ষরেখায়। হ্যাঁ কি না? চৌম্বক নিরক্ষরেখায়। ঠিক আছে। আর বলো তো তাহলে 90 ডিগ্রি কোথায় হয়? চৌম্বক মেরুতে। ক্লিয়ার? নেক্সট, একটা হয়ে গেল। 2 কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে যদি লেঞ্জের সূত্রটি ভুল হয় তাহলে কোন সংরক্ষণ সূত্রটি অস্তিত্ব থাকবে না? আমরা জানি লেঞ্জের সূত্র মানে কোন সংরক্ষণ সূত্র? শক্তি সংরক্ষণ সূত্র। তাহলে লিখে দেবা শক্তি সংরক্ষণ সূত্র। ঠিক আছে, শক্তি সংরক্ষণ সূত্র। নেক্সট, এরপর আমরা চলে এলাম অথবা। দেখো 2 অথবার একটা কোয়েশ্চেন আছে। কি আছে? বিশুদ্ধ রোধক পর্তনের ক্ষমতা গুণক কত? আচ্ছা বলো তো ক্ষমতা গুণক মানে কি? আগে এটা বুঝতে হবে। ক্ষমতা গুণক মানে আমরা জানি কস কি থিটা, যেখানে থিটাটা কি? ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য। থিটা কি? ভোল্টেজ ও কারেন্টের কি দশা পার্থক্য। হ্যাঁ কি না? এবার একটা বিষয় বলো, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে কারেন্ট আর ভোল্টেজ কি একই দশায় থাকে? মানে দশা পার্থক্য কত? 0। তাহলে এখানে কস কত হয়ে যাবে বলো? কস 0 ডিগ্রি মানে কত? 1। তাহলে উত্তর কত হবে? 1। তাহলে মনে রাখবা বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে ক্ষমতা গুণক কত হয়? 1। নেক্সট কি বলছে? 3 নম্বর, যদি কোনো গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল দর্পণটি একই দিকে অবস্থিত, দর্পণের প্রকৃতি অবশ্যই কী হবে? অবতল। অবতল দর্পণ। কেন বলো তো? একটু বোঝার চেষ্টা করি আমরা। ঠিক আছে, দেখে নাও। এটা অবতল দর্পণ, আমাদের এটা জানা আছে। এটা মনে করো ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। আচ্ছা বলো তো বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ফোকাসে। ঠিক আছে, তাহলে বস্তু অসীমে প্রতিবিম্ব ফোকাসে। তাহলে উল্টোটা বলো তো, যদি বস্তু ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। এদের কি তো অনুবন্ধী ফোকাস যুগল বলে। এমন দুটি বিন্দু যাদের একটিতে বস্তু রাখলে অন্যটিতে কি পাওয়া যাবে? প্রতিবিম্ব। নেক্সট আমরা কি জানি বলো, যদি বস্তু কোথায় থাকে? অসীম আর বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে। হ্যাঁ কি না? তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে। তাহলে উল্টোটা যদি আমরা করি, বস্তুকে কোথায় রাখি? বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে। অবশ্যই এক্স্যাক্ট যে পয়েন্টে রাখবো সেই পয়েন্টে যদি প্রতিবিম্ব হয়, এক্স্যাক্ট সেই পয়েন্টে যদি আমি বস্তু রেখে দিই প্রতিবিম্ব এক্স্যাক্ট সেই পয়েন্টেই পাবো। হ্যাঁ কিনা? এদেরই তো অনুবন্ধী ফোকাস যুগল বলে। আর এরা সবসময় দর্পণের কোন দিকে আছে? দেখো একই দিকে আছে। বুঝতে পারলাম কি পারলাম না? এই হচ্ছে টোটাল গল্প। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, এর অথবা আছে 3 অথবা। তরঙ্গমুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দু দশা পার্থক্য। তরঙ্গমুখে সব বিন্দু একই দশায় থাকে, তাহলে উত্তর কত হবে? দশা পার্থক্য কত? 0 হবে। ঠিক আছে, 0 বা বলতে পারো 0 ডিগ্রি, যা বলবে বলো। হয়েছে। আচ্ছা 4 কোয়েশ্চেনটা দেখো, কি শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে? আচ্ছা খোলা সুইচ মানে কি? সুইচ অফ। সুইচ অফ মানে কি? কারেন্ট যাবে না। বলো তো অর্ধপরিবাহী ডায়োডে কখন কারেন্ট যায় না? বিপরীত বায়াসে। তাহলে কি লিখবা? বিপরীত বায়াসে। তারপরে পুরো ভাষাটা লিখে দিও, আমি বলে দিচ্ছি।
লিখে দেবা বিপরীত বায়াসে অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে। কারণটাকেই বিপরীত বায়াসে, ঠিক আছে, মূল প্রবাহ যায় না। তাহলে কি এর অথবা, চলো 4-এর অথবা কি বলছে, অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তিপটির পার্থক্যের মাত্রা কত? লিখে দেবা প্রায় 1 ইলেকট্রন ভোল্ট। কত হয়? প্রায় 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা চলে এলাম সেট 2-তে, পেজ কত? SC 19। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, বলছে যে ভূপৃষ্ঠে কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য উল্লম্ব উপাংশের 1/√3। বোঝার চেষ্টা করো, অনুভূমিকটা, অনুভূমিক H, উল্লম্ব V, এর কত? 1/√3। হ্যাঁ কি না? চলো ভ্যালু বসাই। তাহলে বলো V/H মানে কি লিখতে পারি? √3। আচ্ছা V মানে কি? I sin থিটা। H মানে কি? I cos থিটা মানে √3। বা তাহলে I কেটে গেল, tan থিটা সমান কত? √3। তাহলে থিটা সমান কত? 60 ডিগ্রি। হ্যাঁ কি না? বুঝতে পারলাম? তাহলে বিনতি কোণ কত হবে? 60 ডিগ্রি। নেক্সট এর অথবা কি বলছে দেখো, 1-এর অথবা বলছে বায়োসাভার্ট সূত্রের SI পদ্ধতিতে ভেক্টর রূপ। তাহলে আমরা কি লিখতে পারি? DB ভেক্টর সমান μ0/4 পাই I DL ভেক্টর ক্রস r/r²। এটা লিখতে পারো, বা আরেকটা লিখতে পারো, DB ভেক্টর সমান μ0/4 পাই I DL। আচ্ছা এখানে r ক্যাপ ছিল না, আমি যদি r ভেক্টর করি তাহলে নিচে কি হয়ে যাবে? r কিউব। কেন বলো তো? যেহেতু r ক্যাপ মানে কি হয়? r ভেক্টর বাই কি r। তাহলে r ক্যাপের জায়গায় r ভেক্টর বাই r বসলে নিচে r কিউব। তাহলে মনে রাখবা, যদি r ক্যাপ দাও, দুটো লেখার দরকার নেই, পরীক্ষা একটা লিখলে হবে। r ক্যাপ দিলে r² আর r ভেক্টর দিলে r কিউব। ঠিক আছে, নেক্সট 3-এর কোয়েশ্চেনটা দেখো, সরি 2-এর কোয়েশ্চেনটা, ওয়াটবিহীন প্রবাহ কাকে বলে? আচ্ছা শোনো, ওয়াটবিহীন বা ক্ষমতাবিহীন একই কথা। ঠিক আছে, ক্ষমতাবিহীন প্রবাহ বা ওয়াটবিহীন প্রবাহ। আচ্ছা শোনো, যেটা বলি, আমরা জানি এসি বর্তনীতে ক্ষমতা কী হয়? P সমান VRMS IRMS cos থিটা। হ্যাঁ কি না? তো থিটা যদি 90 হয়ে যায়, বলো তো কত হবে? থিটা যদি 90 হয়, cos 90 কত? 0। তাহলে ক্ষমতা 0 হবে কি হবে না? এটাই এসি বর্তনীতে প্রবাহ ও থিটাটা কি? প্রবাহর ভোল্টেজের দশা পার্থক্য। প্রবাহ ভোল্টেজের দশা পার্থক্য 90 ডিগ্রি হলে বর্তনীটি কোনোরূপ ক্ষমতা ব্যয় করে না। এই অবস্থায় বর্তনীর প্রবাহকে কি বলা হয়? ওয়াটবিহীন প্রবাহ। বুঝতে পারলাম? আচ্ছা চলো নেক্সট, 2-এরটা হয়ে গেল। 2-এর এবার 3-এরটা কি বলছে দেখো, 3-এর কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি। আমাকে 3-এরটা বলছে দেখো, বলছে 1.536 প্রতিসরণকের কোনো কাঁচ মাধ্যমে আলোকরশ্মির সমবর্তন কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? আচ্ছা এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি দেখে নাও। প্রতিসরাঙ্ক বলেছে। আচ্ছা বলো তো, আমরা কি জানি? মিউ সমান কি? tan IP। তাহলে tan IP সমান আমরা কি বলতে পারি? মিউ। তো মিউ এর ভ্যালু কত বলেছে বলো? 1.536। তাহলে IP সমান কত হয়ে যাবে বলো? সাইন ইনভার্স 1.536 বলো, সরি সাইন বলছি, ট্যান ইনভার্স। এটা তুমি একটু ক্যালকুলেটারে বসিয়ে দেখো, সামথিং এটা চলে আসবে। ট্যান ইনভার্স করলে 56.9 ডিগ্রি। এটা একটু দেখে নিও তো, ক্যালকুলেটারে অবশ্য সব চেক করে নেবা। 56.9 ডিগ্রি, এটা কিন্তু উত্তর নয়, এটা তো আপতন কোণ। আমাকে আপতন কোণ চাইনি, আমাকে প্রতিসরণ কোণ চেয়েছে। এবার তোমরা একটা বিষয় জানো, সমবর্তন কোণের ক্ষেত্রে কি বলো তো? ধরে নাও এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। ঠিক আছে, আলোক রশ্মি যখন সমবর্তন কোণে আপতিত হয়, তখন প্রতিফলিত আর প্রতিসরিত রশ্মি মিডিল অ্যাঙ্গেল কত হয়? 90, ব্রুস্টারের সূত্র। হ্যাঁ কি না? আচ্ছা এটা যদি আইপি হয়, এটাও কত হবে? আইপি, কারণ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আর এটা কত বলো? আর প্রতিসরণ কোণ। তাহলে এই টোটাল কোণটা কত বলো তো? 180। তাহলে আমি কী লিখতে পারি? আইপি প্লাস 90 প্লাস আর। দেখো আইপি প্লাস 90 প্লাস আর মানে 180 ডিগ্রি। আরও একবার রিপিট করি, সমবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত আর প্রতিসরিত রশ্মি পরস্পর কী হয়? 90। তাহলে এটা 90। এটা আপতন কোণ আইপি হলে প্রতিফলন কোণ আইপি হবে, আর প্রতিসরণ কোণ কত? আর। তাহলে এই কোণটা কত বলো? 180। তাহলে আইপি প্লাস 90 প্লাস আর সমান কত? 180। আচ্ছা তাহলে বলো তো আমাকে আর সমান কত হবে? 180 থেকে 90 বাদ 90, তাহলে 90 মাইনাস কত হয়ে যাবে? আইপি। হ্যাঁ কি না? তাহলে 90 মাইনাস কত? 56.9
9 ডিগ্রি মানে কত হচ্ছে গো 56.9 ডিগ্রি মানে 33.1 ডিগ্রি সামথিং এরকম একটু ক্যালকুলেশনটা দেখে নিও, এরকমই তো চলে আসছে, ঠিক আছে, একটু মিলিয়ে নিও। নেক্সট তিনেরটা হয়ে গেল, আর চারেরটা দেখো কি বলছে। চারেরটা বলছে 101কে আমাকে কিসে পরিণত করতে হবে, দিক সংখ্যায় আছে, এর দিক সংখ্যা লেখো 101-এর। তো রুলস কি, 2 টু দি পাওয়ার কত লিখবো যেটা 101-এর কাছাকাছি, ভাবো 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, আর 2 টু দি পাওয়ার 7 মানে 124, তাহলে 124 বেশি হচ্ছে, ওটা লিখা চলবে না, তাহলে আমি নিলাম 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে কত বলো, 2 টু দি পাওয়ার 6 মানে 64, তাহলে 64 নেওয়া হয়ে গেল, প্লাস 2 টু দি পাওয়ার 5 নেওয়া যাবে কি, ভাবো এটা কত হলো, এটা কত হলো 64, 32 নেওয়া যাবে, ভাবো তো যদি 32 নিয়ে কত হচ্ছে 64 আর 32 96 নেওয়া যাবে 101, তাহলে এটাও নেওয়া গেল, তাহলে যোগ করে কত হয়ে গেল বলো, এবার পাওয়ার 1 করে কমাতে থাকো, তাহলে কত হয়ে গেল এটা 64 আর কত 32, 96 হয়ে গেল। তো কত পড়ে আছে তাহলে আমার কাছে আর 5 পড়ে আছে, 101-এর মধ্যে আমার 96 হয়ে গেছে, 5 পড়ে আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 নেওয়া যাবে, 16 নেওয়া যাবে না, কারণ অলরেডি কত হয়ে গেছে 96, 16 যোগ করলে 1 চাক পার হয়ে যাচ্ছে। আচ্ছা 2 টু দি পাওয়ার 3 নেওয়া যাবে কি, নেওয়া যাবে না, 8, হ্যাঁ কি না, কারণ আমি যদি 96-এর সাথে 8 যোগ 90 কত যেন 6-এর সাথে 8 যোগ করি 101-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না। আচ্ছা 2 টু দি পাওয়ার 2 নেওয়া যাবে কি, ভাবো তো নেওয়া যাবে, কারণ 4, কারণ 5 বাকি আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 নিলে কত দিয়ে গুণ করতে হবে, 1 নেওয়া যাবে, নেওয়া গেলে 1 দিয়ে গুণ, না নেওয়া গেলে 0 দিয়ে গুণ, তাহলে 4 আর কত ছিল বলো 96, 100 হয়ে গেল, আর কত পড়ে আছে তাহলে আর 1 পড়ে আছে। 2 টু দি পাওয়ার 1 নেওয়া যাবে, যাবে না, কারণ 2 নেওয়া যাবে না, তাহলে 0, আর 2 টু দি পাওয়ার 0 নেওয়া যাবে, হ্যাঁ 1 নিতে হবে, তাহলে 101 হয়ে গেল, বুঝতে পারলে। তাহলে সবচেয়ে কাছের কোনটা নিতে হয়, 2 টু দি পাওয়ার কত পাওয়ার সব থেকে কাছের, বেশি নয় কিন্তু কম, 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 5 32, 96 নেওয়া যাবে, 2 টু দি পাওয়ার 4 নেওয়া যাবে না, কারণ 32 96 অলরেডি হয়ে গেছে, 96 আর 16 যোগ করলে 101 পার হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না, 8ও নেওয়া যাবে না, 101 পার হয়ে যাচ্ছে, 4 নেওয়া যাবে, তাহলে 100 হয়ে গেল, পড়ে থাকলো 1, 2 টু দি পাওয়ার 1 নেওয়া যাবে কি, যাবে না, কিন্তু 2 টু দি পাওয়ার 0 নেওয়া যাবে, মানে কী করছি বলো, দেখো পাওয়ারগুলো 1 করে আমাকে কমাতেই যেতে হবে, যেটা যোগ করে নেওয়া যাবে সেখানে 1, যেটা নেওয়া যাবে না 0, তাহলে উত্তর কত হলো 1 1 0 0 1 0 1, তাহলে উত্তর হবে 1 1 0 0 1 0 1, এটা হবে উত্তর। সাফিক্স এখানে 2 লিখে দেবা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ন্যান্ড গেটের সত্য সারণী, চলো আমি এখানে লিখে দিচ্ছি, ন্যান্ড গেটের সত্য সারণী, বলো কি হবে, ন্যান্ড গেটের সত্য সারণী, এটা কোনটা বলো তো, এটা হচ্ছে 4-এর অথবা, 4-এর অথবা, দেখো ন্যান্ড গেট মানে কি আমরা জানি, ইনপুট আউটপুট লিখে দাও, দেখে নাও ইনপুট, আর এর পাশে কি লিখে দিলাম আউটপুট, বলো ইনপুটে কে কে আছে এ আর বি, আর আউটপুটে কে আছে ওয়াই। আচ্ছা ন্যান্ড গেট মানে কি বলো, মনে করার চেষ্টা করো, ন্যান্ড মানে কি অ্যান্ড দিয়ে বার, তো আমরা ওয়াই সমান কি জানি এ বি দিয়ে বার, এটাই তো ন্যান্ড গেট, হ্যাঁ কি না, বলো 0 0 গুণ করলে কত হয় 0 হয়, তার বার মানে কত 1, আচ্ছা 1 0 গুণ করলে কত হয় 0, তার বার মানে কত 1, আচ্ছা 0 1 গুণ করলে কত হয় 0, তার বার 1, আচ্ছা বলো 1 1 গুণ করলে 1 হয়, তার বার কত 0, তাহলে এটা হয়ে গেলো ন্যান্ড গেটের সত্য সারণী, দেখে নাও এইটুকু লিখলে হবে, ইনপুট আউটপুট, দেখে নাও, বুঝতে পারলাম। আচ্ছা চেক করে নিও। এবার আমরা চলে এলাম সেট 3 পেজ SC 36, প্রথম কোয়েশ্চেন কি বলছে, সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা, আমরা জানি n সমান কি হয় QB/2πm, এটা হচ্ছে সাইক্লোট্রনের রাশিমালা, লিখতে চাইলে কিউটা হচ্ছে কণার আধান, বি চৌম্বক ক্ষেত্র, এম হচ্ছে কণার ভর। এর অথবাটা কি বলছে দেখো, এর অথবা বলছে স্থির আধান কি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে না, তার কারণটা কি, আমরা জানি চৌম্বক ক্ষেত্র কখন সৃষ্টি হয়, যখন কোনো তারের মধ্যে কারেন্ট যায় তার চারপাশে, আচ্ছা কারেন্ট যাচ্ছে মানে কি আধানের প্রবাহ, তো আধান কি গতিশীল অবস্থায় যখন থাকবে, ঠিক আছে, তখন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। নাম্বার 3 না অথবা আছে, আচ্ছা নাম্বার 2 চৌম্বক প্রবাহের এসআই একক, এটা দুটো একক হয়, কী করে আমি বলেছি দুটো একক মানে 2 রকমভাবে লিখতে পারি, আমরা ফাই সমান কি জানি চৌম্বক প্রবাহ বিএ কস থিটা, তো কস থিটা তো কোনো একক হয় না, তাহলে ফাইয়ের একক হয় মনে রাখবা ওয়েবার বলতে পারো বা আর একটা বলতে পারো, চৌম্বক ক্ষেত্র মানে কি টেসলা, আর ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দিও, হয় ওয়েবার লিখে দেবো বা টেসলা মিটার স্কোয়ার। এর অথবাটা কি বলছে দেখো তো, বলছে চৌম্বক আবেশ মানে চৌম্বক ক্ষেত্রের কথা বলছে, আর চৌম্বক প্রবাহ ঘনত্বের এসআই একক। আচ্ছা একটা জিনিস গন্ডগোল করবো না, চৌম্বক প্রবাহ আর চৌম্বক প্রবাহ ঘনত্ব একই নয়, চৌম্বক প্রবাহ মানে ফাই, চৌম্বক প্রবাহ ঘনত্ব মানে বি, যেটাকে আমরা চৌম্বক ক্ষেত্র বলি, একে চৌম্বক আবেশও বলা হয়, তো বি এর একক কি, এ তো জানি টেসলা,
তো টেসলা লিখতে পারো বা আরেকটা জিনিস লিখতে পারো, কী বলো তো, মিটার। দেখো ওয়েবার মানেই তো টেসলা মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার নিচে আসলে কি কোথায় চলে যাবে, ওপরে। তাহলে এর দুটো একক হয়, মনে রাখবা, দু রকম করে লিখতে পারো, ওয়েবার মিটার ইনভার্স টুও লিখতে পারো বা শুধু টেসলাও লিখতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দেবা। বুঝতে পারলাম। 3 কোয়েশ্চেন কী বলছে, প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক আমরা কি জানি, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কী হয় বলো, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ সমান কি হয়, c/v, যেখানে সিটা কি বলো, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভিটা হচ্ছে ওই নির্দিষ্ট মাধ্যম আলোর বেগ। ওই নির্দিষ্ট মাধ্যম মানে কি, যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের কথা বলছো। যদি মনে করো জলের পরম প্রতিসরাঙ্ক, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ, জলে আলোর বেগ। কাঁচের পরম প্রতিসরাঙ্ক, শূন্য মাধ্যমে আলোর বেগ, কাঁচের আলোর বেগ। তাহলে ওই নির্দিষ্ট মাধ্যমে ডট ডট করে দিলাম আলোর বেগ লিখে দিও, ওই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, এটা হচ্ছে রিলেশন। চলো, এর অথবা কি বলছে, উত্তল লেন্সের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায়, অবশ্যই অসীমে গঠিত হয়, হ্যাঁ কি না। উত্তল লেন্সের ফোকাসে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে। আচ্ছা নেক্সট 4 কি বলছে দেখো, একটি 3 ফুট ইনপুট যুক্ত একটি অ্যান্ড গেট আঁকো। তাহলে আগে অ্যান্ড গেট কেমন হয় এঁকে দিই, এটা সোজা হয়, হ্যাঁ কি না। এটা তো অ্যান্ড গেট, এর কটা ইনপুট, 3টা, তাহলে 3টা এঁকে দাও, এ বি সি। চলো 3টা এঁকে দিলাম, এ বি সি ওয়াই, ব্যাস। এটা হচ্ছে 3টি ইনপুট যুক্ত অ্যান্ড গেট, দেখে নাও। এবার আমরা চলে এলাম সেট 4-এ। সেট 4 পেজ কত আছে, SC 50। দেখে নাও প্রথম কোয়েশ্চেন কী বলছে, একটি গ্যালভানোমিটারকে কীভাবে ভোল্ট মিটারে রূপান্তরিত করবে। তো লিখে আছে, একটি গ্যালভানোমিটারের শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যুক্ত করে গ্যালভানোমিটারকে কি ভোল্ট মিটারে পরিণত করা যায়। আচ্ছা চলো, একের অথবা কি বলছে, সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রনকে ত্বরান্বিত হবে, উত্তর হবে না। কারণটা কি, কারণ নিউট্রন হলো নিস্তড়িত, কারণ নিউট্রন হলো নিস্তড়িত কণা, ঠিক আছে। নেক্সট কি বলছে, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি কি নামে পরিচিত, বলো কি নামে পরিচিত, ডাইনামো নিয়ম। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম বাপরে বানান কি লিখছি দেখো, ডাইনামো নিয়ম। আর বাম হস্ত নিয়ম কি, মোটর নিয়ম, এটা মনে রাখবা, ঠিক আছে। অবশ্যই উত্তরগুলো পূর্ণ বাক্যে লিখতে হবে, এটুকু মাথায় রাখবা, আমি শুধু শর্টে লিখে দিচ্ছি। লিখবা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি ডাইনামো নিয়ম নামে পরিচিত, আমি শুধু উত্তর অংশটা লিখছি, ঠিক আছে। তো এইভাবে উত্তর লিখে আসবে না পরীক্ষায়, পূর্ণ বাক্যে উল্লেখ করাই আছে, প্রতিটি একটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর কি বলছেন, এর অথবা আছে গো 3 নম্বর, কোন দর্পণটির দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ, কোন দর্পণ, উত্তল দর্পণ, ঠিক আছে। এই জন্য তো কি আমরা গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কি উত্তল দর্পণ ইউজ করি, যে অল্পর মধ্যে কি অনেকটা জায়গা আমরা দেখতে পাই, উত্তল দর্পণ। এর অথবাটা কি বলছে, একটি লেন্সকে কাঁচের মধ্যে রাখলে ফোকাস দৈর্ঘ্য কী হবে। এখানে একটা জিনিস ওরা বলেনি, সেটা কি, এখানে অবশ্যই উল্লেখ করা উচিত যে লেন্সটা কিসের তৈরি, কাঁচের তৈরি। আচ্ছা বলো তো ফর্মুলা কী হয়, একটু ম্যাথমেটিক্সটা করে দেখে, 1/f সমান মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2, হ্যাঁ কিনা, লেন্সের ফর্মুলা। এবার বলে একটা জিনিস মনে করার চেষ্টা করে, মিউটা কি, এই মিউটা প্রতিসরাঙ্ক কার, সেই লেন্সের, কার সাপেক্ষে, যে মাধ্যমে আছে। তো দেখো লেন্সটা কি দিয়ে তৈরি, এটা অবশ্যই বলা উচিত কাঁচ দিয়ে তৈরি, তো লেন্সটা কাঁচের তৈরি, ঠিক আছে। তাহলে কি কার, এটা প্রতিসরাঙ্ক কাঁচের, কার সাপেক্ষে, কোথায় রাখা আছে, কাঁচে রাখা আছে, তাহলে কাঁচের সাপেক্ষে। এবার তুমি বলো, আমরা জানি এ মিউ বি মানে কি হয়, মিউ বি বাই মিউ এ, হ্যাঁ কি না। তাহলে জি মিউ জি কী হবে বলো, মিউ জি বাই কী হবে, মিউ জি, হ্যাঁ কি না। এ মিউ বি বাই মিউ এ, তাহলে জি মিউ জি বাই মিউ জি কত হবে, 1 হবে কি হবে না। তো এটা কত, 1 - 1 কত হয়ে যাবে, 0। তাহলে 1/f যদি 0 হয় তাহলে f সমান কত হয়ে যাবে বলো, ইনফাইনাইট, হ্যাঁ কি না। বুঝতে পারলাম কি পারলাম না, তার কারণটা কি, 0-র নিচে কিছু নেই মানে কত আছে ভাবতে পারি 1, তাহলে 0/1, তাহলে f সমান কী হয়ে যাবে 1/0, আর 1/0 মানে কি, সামথিং বাই 0 মানে কি, ইনফাইনাইট। তাহলে উত্তর হয়ে যাবে অসীম, ঠিক আছে। এখানে অবশ্যই উল্লেখ করা উচিত লেন্সটি কাঁচ নির্মিত। নেক্সট ফার্মি স্তর কি লেখা আছে,
জিরো কেলভিন উষ্ণতায়, এটাকে ওকে আবার ভাবিও না, জিরো কেলভিন উষ্ণতায় একটি ইলেকট্রন যে সর্বোচ্চ শক্তি স্তরে থাকতে পারে তাকে কি বলা হয়? ফার্মি স্তর। এর অথবাটা কি বলছে দেখো, ন্যান্ড গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণ। আচ্ছা ন্যান্ড গেট মানে কি? অ্যান্ড প্লাস নট, তো অ্যান্ড মানে কি? গুণ, আর ন্যান্ড মানে একটা নট মানে বার লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেল ন্যান্ড গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণ। ঠিক আছে, দেখে নাও। এবার আমরা চলে এলাম সেট 5-এ। সেট 5 পেজ SC 60। প্রথম কোয়েশ্চেন কি বলছে? কোনো পরিবাহী ধারকত্ব 0.6 ফ্যারাড বলতে কী বোঝো? আগে এই জিনিসটা বোঝো। কিউ সমান কী হয়? সমস্ত কিছু মুখস্থ রেখে লাভ নেই, ডিরেক্ট উত্তর দেবো। কিউ সমান CV। তাহলে আমাকে বলো সিটা হচ্ছে ধারকত্ব, তাহলে সি সমান কী লিখতে পারি? Q/V, হ্যাঁ কি না? তো সি এর ধারকত্বের আমাদের সংজ্ঞা কী দেবো? যদি ভিটা 1 হয়ে যায়, বোঝার চেষ্টা করিও, যদি ভিটা 1 হয়ে যায় তাহলে যেটা সি সেটাই কিউ। তো বুঝতে পারলাম কি বললাম না? তার মানে কি, কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে, একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগে তাকে ওই পরিবাহীর কী বলা হয়? ধারকত্ব। তো আমরা চাইলে জিনিসটাকে এইভাবে লিখতে পারি না। দেখ আর একটু ব্যাখ্যা করছি। সি সমান কত লিখেছি? 0.6 ফ্যারাড। তাহলে আমি এটা চাইলে এরকম লিখতে পারি না, 0.6 কুলম বাই 1 ভোল্ট, হ্যাঁ কি না? সি ফর কুলম, বি ফর ভোল্ট, সি ফর এফ ফ্যারাড। তাহলে কি এটা লিখতে পারি? কোনো ভুল আছে লেখার মধ্যে? না। 0.6 ফ্যারাড মানে কি? কুলম বাই ভোল্ট। ফ্যারাড মানে কি? কুলম বাই ভোল্ট। ঠিকই লিখেছি। তার মানে কি বলবো? কোনো পরিবাহী ধারকত্ব 0.6 ফ্যারাড বলতে বোঝায় ওই পরিবাহীকে 0.6 কুলম আধান দিলে তার বিভব কত বৃদ্ধি পাবে? 1 ভোল্ট। পরিবাহীটিকে 0.6 কুলম আধান দিলে তার বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায়। এভাবে বলে দেবা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কার্বন রোধককে সোনালী বর্ণের অর্থ কী? মনে রাখবা, এর মানে হচ্ছে কার্বন রোধকটির যে রোধের মানের যে সর্বোচ্চ ত্রুটি হবে সেটা কত হবে? 5%। আচ্ছা যদি রূপলি থাকতো তাহলে 10%, ঠিক আছে? আর কোনো কিছু না থাকলে 20%। মনে রাখবা 4 নম্বর বর্ণটি যদি রূপলি হয়, সোনালী হয়, তাহলে সর্বোচ্চ ত্রুটি কত? রোধের 5%, ঠিক আছে? এটাকে সহনশীলতাও বলা হয়। এটাও বলতে পারো যে রোধকটির সহনশীলতা 5%, এটাও বলা যায়। তো সহনশীলতা মানেই হচ্ছে ওই রোধের মানের সর্বোচ্চ ত্রুটি। হয়েছে? যদি বলতো রূপলি তাহলে 10%, সোনালী বললে 5%, আর যদি কোনো কিছু না বলে, যদি 4 নম্বর কালার না থাকে তাহলে 20%। হয়ে গেল। আচ্ছা নেক্সট। এবার 2-এর কোয়েশ্চেনে দেখো, বলছে দুটি সুসংগত আলোক উৎসের দশা পার্থক্য কত? 0 ডিগ্রি বা 0, ঠিক আছে? কোনো দশা পার্থক্য থাকে না। দুটি সুসংগত উৎসের দশা সবসময় কী থাকে? ধ্রুবক। মানে দশা পার্থক্য কী থাকে? 0, একই দশায় থাকে, সমদশায়, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি বা 0 লিখতে পারো। নাম্বার 3, কী ধরনের চৌম্বক পদার্থে হিস্টেরিসিস দেখা যায়? অয়স্চৌম্বক পদার্থ, অয়স্চৌম্বক পদার্থ লিখে দেবে, ঠিক আছে? অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে, আমি শুধু মেন উত্তরটা লিখছি। অথবা বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে গোলীয় দর্পণকে কোথায় রাখতে হবে? আমার মনে হচ্ছে কোয়েশ্চেনটা একটু প্রিন্টিং গণ্ডগোল হয়েছে। কোয়েশ্চেনটা এমন হওয়া উচিত ছিল, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে অবতল দর্পণের কোথায় বস্তুকে রাখতে হবে? তাহলে উত্তর কী হবে? বক্রতা কেন্দ্রে, ঠিক আছে? আমি এটা অবতল দর্পণের ক্ষেত্রে লিখলাম। আগে বলি এটা আমি কোয়েশ্চেনটাকে আগে ঠিক করলাম দিয়ে লিখলাম, ঠিক আছে? আমার কোয়েশ্চেনে দেখে একটু ভুল মনে হলো, অসম্পূর্ণ মনে হলো, সেখান থেকে যেটা সঠিক হওয়া উচিত সেই অনুযায়ী উত্তরটা লিখলাম। তাহলে অবতল দর্পণের কোথায় রাখতে হবে? বক্রতা কেন্দ্রে। কারণ আমরা জানি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে বক্রতা কেন্দ্রে গঠিত হয়, কিন্তু সমান আকারের গঠিত হয়, ঠিক আছে? অথবাটা হয়ে গেল। 4-এরটা কী বলছে? ডাব্লু কার্য অপেক্ষা একটি ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক নিউ, তাহলে 2W কার্য কত হবে? আচ্ছা বলো তো, ডাব্লু কার্য অপেক্ষক আর প্রারম্ভ কম্পাঙ্কের ফর্মুলা কি? কার্য অপেক্ষক W0 সমান কি জানি? H নিউ নট, হ্যাঁ কি না? তাহলে কার্য অপেক্ষক আর নিউ নট পরস্পরের কি? সমানুপাতিক। তাহলে যদি ডাব্লুটা পরে 2W হয়ে যায় তাহলে নিউটা কী হয়ে যাবে? 2 নিউ হয়ে যাবে। হয়ে গেল। তুমি যদি এটাকে ম্যাথমেটিক্যালি করতে চাও, মনে করো না স্যার আমাকে ম্যাথমেটিক্যালি দেখান, তাহলে প্রথম ক্ষেত্রে কী লিখতে পারি বলো? প্রথম ক্ষেত্রে কী হবে বলো? W0 সমান কি? এটা ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি। ডাব্লু বলেছে, H নিউ বলেছে। দ্বিতীয় ক্ষেত্রে কী হবে? 2W বলেছে, H নিউ যাই না, নিউ ড্যাশ করে দিলাম। তাহলে 2/1 করে দাও, ঠিক আছে? 2/1 করে পাই, 2/1 করে পাই। তুমি এটা ম্যাথমেটিক্যালি এটা করে দেখালাম, জাস্ট ডিরেক্ট এটা লিখে দেবা, ঠিক আছে? 2/1 করো, তাহলে এটা বাই এটা করো, তাহলে এটা বাই এটা করলে কী করে বলো? 2W বাই কত? 2 সমান কত? H নিউ ড্যাশ বাই H নিউ। তাহলে H কেটে গেল, W কেটে যাবে। তাহলে কোনাকুনি গুণ করলে নিউ ড্যাশ সমান কত? 2 নিউ।
স্বাভাবিক, এত কিছু করার দরকার নেই। এইখানেই তো দেখতে পাচ্ছি যে ডাব্লিউ নট আর নিউ নট পরস্পরের সমানুপাতিক, তার কারণটা কি এইচটা কি কনস্ট্যান্ট। তো যেমন ডাব্লিউ নট বাড়বে নিউ নটও তত গুণই বাড়বে। ছিল ডাব্লিউ, করলাম 2W, তাহলে ছিল নিউ, তাহলে পরে কী হবে 2 নিউ হবে, মুখে মুখে বলতে পারি, ঠিক আছে। তাহলে উত্তর কী হয়ে যাবে, ধাতুর কার্য প্রারম্ভ কম্পাঙ্ক 2 নিউ। অথবা কি বলছে, বিপরীত বায়াসে ডায়োডের রোধের মান কত, অবশ্যই এখানে উল্লেখ করা উচিত আদর্শ ডায়োডের, যাই হোক না বললে আদর্শ ধরে নেব। তো বিপরীত বায়াসে কারেন্ট যায়, হ্যাঁ কি না, সুতরাং কারেন্ট যায় না মানে কি, রোধ কি অসীম, তাহলে উত্তর হবে বিপরীত বায়াসে রোধ কি অসীম। দেখে নাও সেট 6 চলে এলাম, এসসি কত 70। দেখো কি বলছে একের কোয়েশ্চেনটা, একটা চিত্র দিয়েছে, চলো একটু এঁকে দিই। চিত্রটা সামথিং এরকম বলে দিয়েছে, সোজা মানে ওটাকে অ্যান্ড গেট ভাববে, ঠিক আছে, এটা সোজা মানে অ্যান্ড গেট ভাববে। আর এখান থেকে সামথিং নট গেট একটা আছে, আমাকে ওয়াই সমান চেয়েছে, এ এর মান 0 বলে দিয়েছে। যাই হোক আগে ওয়াইটা বের করি। আচ্ছা এটা যদি এ হয় এটাও কি হবে এ, হ্যাঁ কি না, এটা নট গেট তাহলে এ বার হয়ে গেল। তাহলে এটা কি এ আছে, এটা কি বলো এ বার, ওয়াই মানে কি কি গেট অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটে ওয়াই সমান কী হবে বলো, অ্যান্ড গেটে ওয়াই সমান কী হয়, ওয়াই সমান কী হয়ে যাবে, এটা এ এটা এ বার, তাহলে অ্যান্ড গেট মানে কি গুণ হয়ে যাবে, তাহলে এ ডট এ বার, হ্যাঁ কি না, ক্লিয়ার। এবার আমাকে এটাকে 0 ধরতে বলেছে, তাহলে এটাকে 0 ধরি, তাহলে এটা 0 ডট 0 বার, 0 × 1 মানে কত হবে 0, তাহলে উত্তর 0 হবে, মনে রাখবা, উত্তর হবে 0, বর্তমানে আউটপুট 0 হবে। চলো অথবা একের অথবা কি বলছে দেখো তো, ন্যান্ড গেটের দুটি ইনপুটকে যুক্ত করলে কোন গেট তৈরি হয়, নট গেট, মনে রাখবা নট গেট। কী করে দেখে নাও, ন্যান্ড গেট এই যে যেটা এঁকেছিলাম আরেকবার এঁকে দিচ্ছি, ন্যান্ড গেট এই তো, ঠিক আছে ন্যান্ড গেট হয়েছে। আচ্ছা দেখো এ দুটি ইনপুটকে যোগ করে দাও, ঠিক আছে দুটি ইনপুটকে যোগ করে দিলাম, এর মানে কি এটা যদি এ হয় তাহলে এটাও কি এ, দুটো কী হবে সেম, ঠিক আছে। ন্যান্ড গেটকে দুটো ইনপুটকে যুক্ত করবো মানে কটা ইনপুট হয়ে গেল, একটা হয়ে গেল, মানে মানটা একই রকম হয়ে গেল। তাহলে আমি এ ইনপুট দিলাম, তাহলে এটাও এ এটাও এ, দুটো সেম, হ্যাঁ কি না। আচ্ছা এবার বলো আমাকে, ন্যান্ড গেট মানে কি, গুণ দিয়ে তার কি বলো বার, গুণ দিয়ে তার বার, তাহলে এ এ ডট এ মানে এই হয়, তাহলে এ বার। তো ভালো করে দেখো ইনপুট কী ছিল এ, আউটপুট কী হয়ে গেল এ বার, তো এটা কোন ক্ষেত্রে হয়, নট গেটের ক্ষেত্রে, তাহলে উত্তর হবে নট গেট। শুধু ন্যান্ড গেটের দুটো ইনপুটকে নয়, যদি বলে যে নট গেটের দুটো ইনপুটকে যোগ করা হয় তবুও উত্তর নট গেটই হবে। নেক্সট 2-এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, আইও 4i প্রাবলের বলেছে লব্ধি, তো মনে রাখবে লব্ধি সমান হয়, লব্ধির ফর্মুলা লিখো I1 + I2 2 √I1 √I2 cos phi, যেখানে cos phi-টা হচ্ছে phi-টা হচ্ছে কী বলো তো দশা পার্থক্য, I1টা I বোধহয় বলে দিয়েছে 4i আর I, I2টা 4i বলেছে, প্লাস কত 2 √I √4i, দশা পার্থক্য কত বলেছে π/2, তাহলে cos কত π/2, আচ্ছা cos π/2 কত 90, তাহলে এই পার্টটা কত হয়ে গেল 0, হ্যাঁ কিনা, তাহলে কী পড়ে তাহলে I + 4i, তাহলে উত্তর 5i হবে, এটা হবে উত্তর, ঠিক আছে। 2-এরটা হয়ে গেল। চলো 3-এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, 3-এরটা দেখো, এলসি এর বর্তনীর মান পূর্বানুমান অনধিক কম্পাঙ্কে কত পরিবর্তন হয়। আচ্ছা অনধিক কম্পাঙ্কের ফর্মুলা কি, এফ সমান কি 1/2π √LC, এটা তো অনধিক কম্পাঙ্ক। তাহলে এফ ড্যাশ কী চেঞ্জ করেছে, 1/2π রাখলাম, বলছে এল আর সি উভয়ের মান দ্বিগুণ, তাহলে এল এর জায়গায় 2L, সি এর জায়গায় 2C, হ্যাঁ কি না। আচ্ছা 1/2π এক কাজ করলাম, √LC রাখলাম, আর 2 × 2, তাহলে দুটো 2-এর পরিবর্তে একটা কোথায় 2 বাইরে বেরোবে, ওটাকে এখানে লিখে দিলাম, বুঝতে পারলে বাইরে বের করে দিলাম, ক্লিয়ার হয়েছে। এটা মানে কি 1/2π √LC মানে কি এফ, তাহলে উত্তর হবে f/2। তাহলে উত্তরটা কী লিখবা, তাহলে উত্তরটা লিখবা পূর্বের কম্পাঙ্কের অর্ধেক হয়ে যাবে, এটা হবে পূর্বের কম্পাঙ্কের অর্ধেক হয়ে যাবে, আগে যা ছিল তার অর্ধেক। নেক্সট একটি দণ্ডচুম্বক চিত্র অনুযায়ী নিচে পড়লে আবিষ্ট অভিমুখ কত হবে, এটা বুঝতে হবে। শোনো এটা দণ্ডচুম্বক কোন দিকে পড়ছে, এনটা নিচে এসটা ওপরে, নিচে পড়ছে। আচ্ছা আমরা জানি দেখো এ যেহেতু কাছে আসছে, কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্র কী পাবে, বৃদ্ধি পাবে। আচ্ছা চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পাওয়া মানে চুম্বক প্রবাহ বৃদ্ধি পাওয়া, তার কারণটা কি ফাই সমান BA cos θ, হ্যাঁ কি না। তো এ কাছে আসছে মানে চুম্বক ক্ষেত্র বাড়ছে, চুম্বক ক্ষেত্র বাড়ছে মানে ফাই বাড়ছে, আর ফাই বাড়ছে মানে কি ফাইয়ের পরিবর্তন, আর ফাই পরিবর্তন মানে আমরা জানি E সমান কি হয় -d/dt, মানে আমরা একটা তড়িৎচালক বল পাবো, মানে এক কথায় কারেন্ট পাবো।
তাহলে এর মধ্যে একটা কারেন্ট পাবো, ঠিক আছে। এটা আমরা তড়িৎচুম্বকে আবেশে পড়ে এসেছি। তো লেঞ্জের সূত্র কি বলে, কারেন্টের অভিমুখ এমন হবে যাতে যে কারণে সৃষ্টি হলো তাকে বাধা দেবে। তাহলে এর মধ্যে কারেন্ট কেন সৃষ্টি হচ্ছে, এই চুম্বকটা নিচে আসছে বলে, নিচে মানে কি, কে কাছে আছে, উত্তর, তাহলে উত্তর মেরু কাছে আসছে বলে চুম্বকে কী সৃষ্টি, এর মধ্যে কী সৃষ্টি হবে, কুণ্ডলিতে কারেন্ট, তাহলে কাছে আসতে দেবে না। তাহলে কি এখানে এমনভাবে প্রবাহ সৃষ্টি হবে যেন এটাও কি হয়, এনের মতো আচরণ করে। এন মানে কি, নির্গত, তাহলে কোন দিকে ঘুরলে নির্গত হবে, ওপর দিকে, তার মানে এই দিকে। দেখে নাও, আমরা জানি, দেখো যদি এই দিকে ঘুরে আর এই দিকে ঘুরে, কখন সাউথ কখন নর্থ হয় বলো, যদি এই দিকে ঘুরে মানে কি প্রবেশ করছে, দেখো এই দিকে ঘুরলে কী হয়, প্রবেশ, কারেন্ট এই দিকে, তাহলে প্রবেশ, বা এই দিকে ঘোরাও একটা, এই দিকে ঘোরালে কী হবে, প্রবেশ, আর এই দিকে ঘোরালে কী হবে, নির্গত, তাহলে নির্গত করতে হবে, তাহলে এই দিকে ঘোরালে কি, নির্গত, তাহলে এটা, ঠিক আছে। তাহলে ওপর থেকে দেখলে কেমন হবে, ঘড়ির কাঁটার বিপরীতমুখী, তাহলে এটা লিখে দেবা, এটা হবে চিত্র, দেখে দিও। আবিষ্ট প্রবাহের অভিমুখ কী হবে, চিত্রে এইভাবে দেখিয়ে দেবা, বলবা ওপর থেকে দেখলে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখী, এটা লিখে দেবা, উপর থেকে লম্বভাবে দেখলে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখী। নেক্সট, এর অথবা কি বলছে বলো, বলছে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে, তোমরাই বলো। এফ সমান কী হয়, কিউ ভি বি সাইন থিটা। ভি যদি জিরো, স্থির মানে কি বেগ জিরো, যদি ভি জিরো হয় বল শূন্য, তাহলে লিখবা কোনো বল প্রযুক্ত হবে না বা প্রযুক্ত বলের মান শূন্য। এবার চলে এলাম সেট 7 পেজ SC 82। কি বলছে, ট্রেনের চৌম্বক ব্রেক কিভাবে কাজ করে, ঘূর্ণায়মান চাকাগুলির সাথে যুক্ত একটি বর্তনীকে হঠাৎ অন করলে ওই বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল চাকার ঘূর্ণনকে কী করে, বাধা দেয়, ব্যাস, ঠিক আছে। নেক্সট কি বলছে, অথবা কি বলছে, ডাইনামো আর মোটরের পার্থক্য। আচ্ছা তুমি এটা নিজেই বলতে পারো, ডাইনামো তোমার ফুল ভাষা দিয়ে লিখে দেবো, আমি শুধু মেন জিনিসটা বোঝাচ্ছি, মোটর। আচ্ছা বলো তো না, ডাইনামো কখন ইউজ করি, মুখস্থ রাখার দরকার নেই। ডাইনামো মানে জেনারেটর, কখন ইউজ করি, কোনো অনুষ্ঠানে, কেন, কোনো রাতের অনুষ্ঠানে, কিসের জন্য, কারেন্ট যদি কোনো কারণে চলে যায়, হ্যাঁ কি না, তাহলে কি সেখান থেকে আমরা কারেন্ট পাবো, তাহলে ডাইনামো আমাদের কী দেয়, কারেন্ট দেয়। তার মানে কোনো কিছুকে কারেন্টে পরিণত করে, কাকে, ডাইনামোর মধ্যে একটা সাউন্ড হয় দেখবে, হ্যাঁ কি না, সেখানে কুণ্ডলী ঘুরে। সুতরাং যান্ত্রিক শক্তি, তোমরা ফুল ভাষা দিয়ে লিখবা, ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এভাবে ফুল ভাষা লিখবো, আমি শুধু মেন জিনিসটা লিখে দিচ্ছি, ঠিক আছে। আর মোটরে কি হয়, মোটর কি হয়, মোটরে আমরা জল তুলি, তাই তো নাকি, তো আগে কি করি, সুইচ অন করলে তবে তো জল তোলা হবে, তো সুইচ অন করলাম মানে কারেন্ট দিলাম, ইলেকট্রিসিটি দিলাম, ফলে কি মোটরের মধ্যে সমস্ত যন্ত্র ঘুরতে শুরু করলো, যান্ত্রিক শক্তি। তাহলে এখানে উল্টো, তড়িৎ শক্তি কি, যান্ত্রিক শক্তি। তোমরা একটা ভাষা দিয়ে লিখবা কিন্তু, যে মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এভাবে লিখবা, ঠিক আছে। এখানে ডাইনামোতে যান্ত্রিক শক্তি এভাবে লিখে দেওয়া হয়ে গেল। তো দুই একটা কি বলছে দেখো, ভোল্টমিটার ও অ্যামমিটারের মধ্যে কার রোধ বেশি, অবশ্যই ভোল্টমিটারের, ঠিক আছে, কারণ ভোল্টমিটার রোধ কি হতে হয়, উচ্চ হতে হয়, অ্যামমিটারের মধ্যে নিম্ন, ভোল্টমিটার। অথবা আই সমান কি বলছে বলতো, আই সমান বলেছে 5√2 কত, সাইন 100πt, সাইন 100πt এরকম বলেছে। আরএমএস চেয়েছে, তো আই আরএমএস মানে কি, আই আরএমএস মানে হয় I0/√2। I0 মানে কি, প্রথমে কি আছে 5√2 বাই কত, √2, তাহলে √2 কেটে গেল 5 অ্যাম্পিয়ার, এটা হবে উত্তর, 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। I0 মানে ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমাম কোনটা, সাইন বা কসের প্রথমে বাম দিকে যেটা থাকে। তিনের কোয়েশ্চেনটা দেখো, কোন শর্তে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে, অবতল লেন্সের প্রতিসরাঙ্ক পার্শ্ববর্তী মানে কি যে মাধ্যমে রাখা আছে, পার্শ্ববর্তী মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হলে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে। উল্টোটাও চাইতে পারতো, কখন উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে, তো সেম উত্তর হতো, তখন কি লিখতাম, উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক পার্শ্ববর্তী মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হলে উত্তল লেন্স অবতল, সুতরাং ভাষা সেম হবে, ঠিক আছে, মনে রাখি। তিনের কি বলেছে, 4 এবার 50 হার্জ কম্পাঙ্কের আকৃষ্ট কতক্ষণ পর পর অভিমুখ প্রবণতা। আচ্ছা বলো, এসি মানে কি, সামথিং এরকম। আচ্ছা এটা পূর্ণ চক্র কোনটা থেকে কোনটা হয়ে, চলো শীর্ষ থেকে শীর্ষ একটা পূর্ণ চক্র, হ্যাঁ কেন বলো তো, এই পূর্ণ চক্রে কতবার অভিমুখ চেঞ্জ হচ্ছে, উপরে মানে কি প্লাস আর নিচে মানে কি মাইনাস, তাহলে প্লাস ছিল মাইনাস হলো মানে একবার চেঞ্জ হলো, মাইনাস থেকে প্লাস হলো মানে দুবার, তাহলে মনে রাখবা একটি পূর্ণ চক্রে কবার চেঞ্জ হয়, একটি পূর্ণ চক্রে দুবার চেঞ্জ হয়।
আচ্ছা কম্পাঙ্ক 50 হার্জ এর মানে কি? এর মানে 1 সেকেন্ডে কতগুলি পূর্ণচক্র কমপ্লিট হয়? 50টা। তার মানে 50টি কি পূর্ণচক্র কত সেকেন্ডে হয় বলো? 1 সেকেন্ডে। আর একটা পূর্ণচক্রে কতবার করে অভিমুখ পরিবর্তন? 2বার। তাহলে 50 × 2 মানে 100 বার কি হচ্ছে? অভিমুখ পরিবর্তন। অভিমুখ পরিবর্তন হচ্ছে 100 বার। তাহলে একবার অভিমুখ পরিবর্তন কত সেকেন্ড হবে? 1 কত 100 মানে 0.01 সেকেন্ড। এটা হবে উত্তর। আরেকবার রিপিট করি, একটি পূর্ণচক্রে দুবার অভিমুখ চেঞ্জ, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। তাহলে 50টা পূর্ণচক্র 1 সেকেন্ডে, এটা তো 50 হার্জের মানে যে এরকম 1 সেকেন্ডে 50 বার হচ্ছে। তাহলে 50 × 2 বার, তাহলে 100 বার অভিমুখ চেঞ্জ হচ্ছে। তাহলে একবার মানে কি 100 দিয়ে ভাগ, তাহলে এটা হবে উত্তর 0.01 সেকেন্ড। এর অথবাটা কি বলছে দেখো, 4 অথবা। ওয়েবার মিটার ইনভার্স টু কোন বোতলে সে রাখো? এক্ষুনি বললাম। ওয়েবার মিটার বলো চুম্বক ক্ষেত্র বা চুম্বক আবেশ, যা বলবে বলো। চুম্বক ক্ষেত্র বা চুম্বক আবেশ, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রে রাখো। এটি স্কেলার না ভেক্টর? বলো চুম্বক ক্ষেত্র কি রাশি? ভেক্টর রাশি, ঠিক আছে? এটা চুম্বক ক্ষেত্র বা চুম্বক আবেশ লিখতে পারো। দেখে নাও। চলে এলাম সেট 7, পেজ কত? SC 82। কি বলছে? একটি চুম্বক ব্রেক কিভাবে কাজ করে? ট্রেনের চুম্বক ব্রেক ঘূর্ণায়মান চাকাগুলির সাথে যুক্ত একটি বর্তনীকে হঠাৎ অন করলে ওই বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল চাকার ঘূর্ণনকে কি করে? বাধা দেয়। ওই যে লেঞ্জের সূত্রানুসারে যে কারণে সৃষ্টি তাকেই বাধা হয়েছে। ঘূর্ণনের জন্য কারেন্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়, তাহলে ঘূর্ণনকে বাধা দেবে। আচ্ছা একের হয়ে গেল। একের অথবা কি বলছে? ডাইনামো আর মোটরের পার্থক্য দেখে নাও। ডাইনামো এক পাশে মোটর, আমি একদম শর্টে লিখছি, তোমরা পূর্ণ বাক্যে লিখবা। আচ্ছা দেখো মুখস্থ রাখার দরকার নেই, তো মনে করো ডাইনামো কী কাজে লাগে ভাবো। ডাইনামো কখন ইউজ করি? কোনো অনুষ্ঠানে। কেন? বিশেষ করে রাতের অনুষ্ঠানে কারেন্ট চলে গেলে সেখান থেকে যেন কারেন্ট পায়, তাহলে ডাইনামো থেকে কি কারেন্ট পায়, মানে কারেন্ট পরিণত, মানে কারেন্ট মানে কি ইলেকট্রিসিটি। তাহলে ডাইনামো, আর দেখো ডাইনামোতে একটা কী করে? সাউন্ড হয়, হ্যাঁ কি না? ঘট 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 বুম ভুম 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 যাই বলো, ঠিক আছে? ঠিক আছে, একটা সাউন্ড হয়। সাউন্ড কেন? ওর ভেতরে বিভিন্ন রকম কুণ্ডলী আবর্তন করছে, মানে কি ঘুরছে, মানে যান্ত্রিক শক্তি। তোমরা ডাইনামোতে লিখবা ভাষা দিয়ে, ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মোটরে কি হয়? মোটরের সাথে আমরা কি নর্মালি জল তুলি, তো সুইচ অন করব তবেই তো জল আসবে। সুইচ অন মানে কি কারেন্ট, তার মানে আমাকে ইলেকট্রিসিটি দিতে হবে, তাহলে দিচ্ছি কারেন্ট, ফলে বিভিন্ন রকম কি সেখানে যন্ত্রপাতি ঘুরছে, সেখান থেকে কি পাচ্ছি? কারেন্ট পাচ্ছি, সেখানে যান্ত্রিক শক্তি। সুতরাং মানে কি কারেন্ট দিলাম মানে কি তড়িৎ শক্তি, এবং এটা ইউজ করে মোটর কি যান্ত্রিক শক্তিতে পরিণত করছে, দিয়ে তো জলটা উপরে আসছে। তো লিখে দেবে এটা যে মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 2 নম্বর। অ্যামমিটার ও ভোল্টমিটারের মধ্যে কার রোধ বেশি? অবশ্যই ভোল্টমিটার, কারণ ভোল্টমিটার কি উচ্চ রোধ সম্পন্ন যন্ত্র, অ্যামমিটার নিম্ন রোধ সম্পন্ন যন্ত্র। অথবা 2 এর অথবা কি বলছে? আয়ের ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, 5√2 sin 100 πt এত অ্যাম্পিয়ার বলা আছে। বলেছে আরএমএস কত? আচ্ছা আইআরএমএস মানে কী হয় বলো? আইআরএমএস মানে হয় I0/√2। I0 কোনটা? যেটা সাইন বা কসের প্রথমে থাকে, মানে 5√2, এটা ম্যাক্সিমাম মান, তাই √5 অ্যাম্পিয়ার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? 50 হার্জ কোন শর্তে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে? তো কী বলছে? অবতল লেন্সের প্রতিসরাঙ্ক পার্শ্ববর্তী, মানে কি যে মাধ্যমে রাখা আছে লেন্সটাকে, পার্শ্ববর্তী মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হলে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে। মনে করো এটা অবতল লেন্স, এটা অবশ্যই একটা মাধ্যমে আছে, তো যে মাধ্যমে আছে, ঠিক আছে, তার অপেক্ষা এই লেন্সের প্রতিসরাঙ্ক কী হবে? কম হবে। তাহলে কি অবতল লেন্সটা উত্তলের মতো আচরণ করবে। এর উল্টোটাও কোয়েশ্চেন আসতে পারে, কখন একটি উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? তাহলে সেমই উত্তর হবে যে উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক পার্শ্ববর্তী মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হলে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে। সুতরাং উত্তর সেম হবে, শুধু উত্তলের অবতলটা চেঞ্জ হয়ে যাবে, এটা একটু মনে রাখি। ঠিক আছে, নেক্সট 3 হয়ে গেল। 4 50 হার্জ কম্পাঙ্কের একটি তড়িৎ প্রবাহ সরবরাহ লাইন কতক্ষণ পর পর অভিমুখ প্রবাহ? আচ্ছা বলো তো একটা বিষয় বলো, দেখে নাও।
হয়েছে। তো একটা পূর্ণচক্র কি হেড টু হেড, শীর্ষ থেকে শীর্ষ, এটা একটা পূর্ণচক্র। দেখো তো কবার অভিমুখ চেঞ্জ হচ্ছে, ওপরটা প্লাস নিচেরটা কি বলো মাইনাস, তাহলে প্লাসে আছে মাইনাস, মানে একবার চেঞ্জ হলো অভিমুখ, মাইনাস থেকে প্লাস, তাহলে দুবার। তাহলে মনে রাখবে একটা পূর্ণচক্রে কবার অভিমুখ চেঞ্জ হয়, দুবার, একটা পূর্ণচক্রে। এবার আমার একটা বিষয় বলো, কম্পাঙ্ক 50 এর মানে কি? এর মানে হচ্ছে 1 সেকেন্ডে 50টা পূর্ণচক্র সৃষ্টি হয়। তাহলে 50টি কি পূর্ণচক্র কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, ঠিক আছে। আর একটা পূর্ণচক্রে কতবার করে অভিমুখ পরিবর্তন হয়? দুবার। তাহলে 50 × 2 মানে কি 100 বার অভিমুখ পরিবর্তন হবে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে একবার অভিমুখ কত সেকেন্ডে পরিবর্তন হবে? 1/100 মানে কত? 0.01 সেকেন্ডে। তাহলে উত্তর হবে 0.01। বুঝতে পারলাম? 50টি পূর্ণচক্র 1 সেকেন্ডে কমপ্লিট হচ্ছে, এটাকেই তো আমরা কি কম্পাঙ্ক বলছি, হ্যাঁ কিনা? 1 সেকেন্ডে কতবার পূর্ণচক্র কমপ্লিট হলো, আর একটা পূর্ণচক্রে দুবার করে চেঞ্জ হচ্ছে, তাহলে 50 × 2 মানে 100 বার চেঞ্জ হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে একবার চেঞ্জ হবে কত? 1/100 মানে 0.01 সেকেন্ডে। চলো 4 অথবা কি বলছে? 50 হার্জ কম্পাঙ্কের একটি তড়িৎ সরবরাহ লাইন কত, এটা তো হয়ে গেল। ওয়েবার মিটার ইনভার্স 2 এক্ষুনি পড়লাম। ওয়েবার মিটার ইনভার্স 2 কার একক বলো? চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ, যা বলবে বলো, একই জিনিস। আচ্ছা, এটা স্কেলার না ভেক্টর? অবশ্যই ভেক্টর রাশি, ঠিক আছে, দেখে নাও। সেট 8 চলে এলাম, পেজ SC 96। তরঙ্গ মুখের ওপর অবস্থিত দুটি বিন্দুর দশা পার্থক্য কত হবে বলো? 0 বা 0 ডিগ্রি, কারণ তরঙ্গ মুখের ওপর অবস্থিত সমস্ত বিন্দু একই দশায় থাকে। নেক্সট, কিউ গুণক কি? কিউ গুণক হলো এলসিআর বর্তনীর অনুনাদের তীক্ষ্ণতা পরিমাপক রাশি। কিউ গুণক সমান 1/r√L/c। নেক্সট, 2 অথবা বলছে কোন স্থানে 400 ইলেকট্রন বিচ্ছিন্ন হলে আমরা আচ্ছা, এর মানেটা কি? শুনো, এফ সমান আমরা কী জানি বলো? কিউ ভি বি সাইন থিটা। এবার একটা বিষয় বলো, বি যদি 0 হয় এফ সমান 0 হবে, হ্যাঁ কি না? এটাই হচ্ছে কোয়েশ্চেন। বলছে আমি একটা ইলেকট্রনকে কোনো জায়গাতে ছুড়ে দিলাম, সেখানে কোনো বিচ্যুতি ঘটলো না। বিচ্যুতি না ঘটা মানে কি? কোনো বল প্রযুক্ত হয়নি, যেমন যাচ্ছিল সোজা বেরিয়ে গেল, ঠিক আছে। তো এটা কখন তাহলে বলছে যে ওখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই, এটা আমরা নিশ্চিত বলতে পারি কি? মানে বি সমান 0 হলে তো এফ 0 হবে, তো আমরা বলতে পারি শিওর যে এফ যে প্রযুক্ত হয়নি, বিচ্যুত হয়নি, মানে বি 0 শিওর। উত্তর কী হবে? না। তার কারণটা কি বলো? যে থিটা 0 হয়, যদি সাইন থিটা 0 হয়ে যায় তবুও তো এফ 0 হবে, বি না 0 হলেও। বোঝার চেষ্টা করো, সাইন থিটা 0 তবুও তো কত? এফ সমান কিউ ভি বি ইন্টু 0 মানে 0। সুতরাং কি সাইন থিটা 0 মানে কি? থিটা হয় 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। এর মানে কি? এর থিটা কার মধ্যবর্তী কোণ? ভি আর বি। এর মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রর দিকে আমি যদি একটা ইলেকট্রনকে ছুড়ে দিই বা তার বিপরীতে দিকে হলে কি হবে? বি আর ভি তখন একই দিকে হয়ে যাবে, মানে মধ্যবর্তী কোণ 0। বা বি আর যদি অপোজিটে ছুড়ে দিই তাহলে 180, মানে এক কথায় সমান্তরাল। তো আমরা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে কোনো বস্তুকে ছুড়ে দিই, ইলেকট্রনকে এখানে ধরলাম, তবুও কী হবে বলো? তবুও কী হবে? সেখানে চৌম্বক বল ক্রিয়া করবে না, তার কারণ সমান্তরাল মানে সাইন 0 0। তো এই লাইনটা লিখে আছে না বলা যায় না, কারণ চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে কোনো ইলেকট্রনকে ছুড়লেও তার কোনো বিচ্যুতি ঘটে না। বুঝতে পারলাম কি পারলাম না? নেক্সট কোয়েশ্চেন 3-এরটা এক্ষুনি করলাম। 50 হার্জ কম্পাঙ্কের তড়িৎ প্রবাহ লাইনে কতক্ষণ পর পর অভিমুখ পরিবর্তন হয়? 0.01 সেকেন্ড, এক্ষুনি করলাম। 4-এরটা চৌম্বক মেরুশক্তির একক। আচ্ছা বলো তো, চৌম্বক মেরুশক্তি মানে কি? পিএম সমান কি মনে আছে? চৌম্বক ভ্রামক সমান কিউএম ইন্টু 12। এই কিউএমটাই হচ্ছে চৌম্বক মেরুশক্তি। তাহলে কিউএম সমান কী হবে বলো? PM/12। পিএমের একক কি? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আর দৈর্ঘ্য মানে কি? মিটার। তাহলে কাটাকাটি করলে কত হবে? অ্যাম্পিয়ার মিটার। মনে রাখবা, চৌম্বক মেরুশক্তির একক অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে, অ্যাম্পিয়ার মিটার। দেখে নাও, সেট 9 পেজ SC 106 কী বলছে? একটি গ্যালভানোমিটারকে কীভাবে অ্যামমিটারে পরিণত করবে? তাহলে কী বলবে? একটি গ্যালভানোমিটারের সমান্তরালে একটি নিম্নমানের রোধকে যুক্ত করে গ্যালভানোমিটারকে অ্যামমিটারে পরিণত করা যায়। 1 অথবা কী বলছে দেখো, ইএমইউ ও 1 অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক, ও অ্যাম্পিয়ারের মধ্যে মনে রাখবে 1 ইএমইউ প্রবাহ সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে।
1 এমএ মানে 10 অ্যাম্পিয়ার। নেক্সট দুয়েরটা কী বলছে, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ক্ষমতা গুণক। ক্ষমতা গুণক মানে cos থিটা, আর বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে কী হয়, ভোল্টেজ কারেন্ট একই দশায়, মানে দশা পার্থক্য 0, মানে 1 হবে উত্তর। তাহলে ক্ষমতা গুণক সমান 1, ঠিক আছে। নেক্সট ভাষা দিয়ে সব লিখে দিও, আমি শর্টে লিখছি। একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম, ঠিক আছে। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে, অসীম, জানি। অথবা কী বল, এক ব্যক্তি +2D ক্ষমতা চশমা ব্যবহার করে, তার দৃষ্টি কী ধরনের ত্রুটি। আচ্ছা, প্লাস মানে কি, ক্ষমতা প্লাস, এর মানে কি দীর্ঘ দৃষ্টি। যদি ক্ষমতা মাইনাস হয় তাহলে স্বল্প দৃষ্টি, তাহলে উত্তর হবে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, যা লিখবে লিখো, ঠিক আছে। আমি বাংলাটা লিখে দিলাম দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে, এটা ত্রুটি আছে। আচ্ছা, চারেরটা, পরম শূন্য উষ্ণতায় অর্ধপরিবাহীর পরিবাহিতাঙ্ক কত হবে। পরম শূন্য উষ্ণতায় 0, 0, ঠিক আছে। পরিবাহিতাঙ্ক হয়ে যাবে 0, কারণ 0 কেলভিন উষ্ণতায় তড়িৎ পরিবহন ক্ষমতা একেবারে 0, তার জন্য পরিবাহিতাঙ্ক 0। অথবা কি বলছে বলো, চারের অথবা, পিএন সংযোগ ডায়োডে বিপরীত ব্যাস বৃদ্ধি করলে নিঃশেষিত স্তরের বেদ কী পায়, বৃদ্ধি পায়। বিপরীত ব্যাস যত বৃদ্ধি করবে নিঃশেষিত অঞ্চলের বেদ বৃদ্ধি পায়। তো তোমরা পূর্ণ বাক্যে লিখবে, আমি শুধু মেন উত্তরগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার সেট 10 পেজ SC114 কী বলছে দেখো, একটি গ্যালভানোমিটারকে কীভাবে ভোল্টমিটারে রূপান্তরিত করবে। একই রকম, একটি গ্যালভানোমিটারের শ্রেণীতে একটি উচ্চমানের রোধ যুক্ত করলে গ্যালভানোমিটারটি ভোল্টমিটারে রূপান্তরিত হয়। অথবা আহিত কণা কখন চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে, সমদ্রুতিতে গতিশীল আহিত কণা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তার কারণটা কী বলতো, আমরা জানি যখন কোনো তারের মধ্যে কারেন্ট যায়, ইলেকট্রিসিটি যায়, তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ইলেকট্রিসিটি মানে কি, আধানের প্রবাহ। তো আধান কি সমদ্রুতিতে যখন যাবে তখন চৌম্বক ক্ষেত্র। কী বলছে, আবেশিন কুণ্ডলী, শূন্য সাবেশাঙ্ক বিশিষ্ট রোধ কুণ্ডলীকে আবেশিন কুণ্ডলী বলে। অবতল লেন্স কীভাবে চিনবে, এই তো একটি লেন্সের খুব কাছে কোনো বস্তুকে নিয়ে গেলে বস্তুটি যদি সমশীর্ষ আকারে ছোট দেখায় তাহলে বুঝতে হবে কি লেন্সটি অবতল। সমবর্তন কোণ ও সংকট কোণের সম্পর্ক। আচ্ছা কী বলো, মিউ সমান আমরা কী জানি, ট্যান আইপি, এখানে আইপিটা কী বলো, সমবর্তন কোণ। আবার আমরা কী জানি, সাইন থিটা সি মানে কী বলো, সাইন থিটা সি মানে কী বলো, 1/μ। তো আমি চাইলে ট্যান আইপির মিউয়ের জায়গায় ট্যান আইপি বসাতে পারি, তাহলে সাইন থিটা সি সমান কী হলো, 1/tan আইপি। এটাই হচ্ছে সম্পর্ক। উল্লেখ করে দেবে, থিটা সি হচ্ছে সংকট কোণ আর আইপি হচ্ছে কি বলতো, সমবর্তন কোণ। এটাই সম্পর্ক, ঠিক আছে। সাইন থিটা সি সমান ট্যান আইপি হয়েছে। আচ্ছা নেক্সট কি বলছে, জেনার ব্রেকডাউন ভোল্টেজ লিখে আছে, জেনার ডায়োডে যে বিপরীত বায়াস ভোল্টেজে বিপরীত প্রবাহের মান অত্যন্ত বেশি হলেও ভোল্টেজের মান প্রায় কি একই থাকে, তাকে কি জেনার ব্রেকডাউন ভোল্টেজ বলে, ঠিক আছে। প্রবাহের মান অনেক বেশি হবে কিন্তু কি ভোল্টেজের মান একই থাকবে, তাকে জেনার বলছে। আলফা ও বিটার সম্পর্ক, এর অথবাটা 4 অথবা, তোমরা কি জানি বিটা সমান কি আলফা বাই 1 - আলফা, ঠিক আছে। বা উল্টা লিখতে পারো, আলফা সমান কি বিটা বাই 1 + বিটা, এটাও লিখতে পারো, একই জিনিস, ঠিক আছে। যেটা ইচ্ছা লিখো, নর্মালি এটাই মনে রাখি, বিটা সমান আলফা বাই 1 - আলফা, দুটাই মনে রাখে, অঙ্ক করার জন্য কাজে লাগে। সেট 11 পেজ SC126 কি বলছে, বি গতিতে আলফা কণা বিটা কণা উভয়কে বি মানে চুম্বক ক্ষেত্রে লম্ব প্রকম করলে কোনটি অতিবেল অনুভব করবে। আচ্ছা এফ সমান আমরা কি জানি বলো, এফ সমান জানি কিউ ভি বি সাইন থিটা। তো এটা লম্বভাবে তাহলে সাইন কত হবে 90, তার মানে কিউ ভি বি, ঠিক আছে। এবার চলো এফ, একবার আলফাকে একবার বিটাকে, এফ আলফা, কিউ এর আলফা কত হয়, কিউ এর আধান কত 2e, তাহলে 2e ভি বি, কারণ ভি আর বি বেগে দুজনকেই ছোড়া হয়েছে। আর এফ কি বলো বিটা, তো বিটা মানে কি, বিটা মানে ইলেকট্রন, ইলেকট্রন আধান কত ই, তাহলে ই ভি বি, তাহলে কে বেশি বল অনুভব করবে, অবশ্যই আলফা। তাহলে উত্তর কী হবে, আলফা বেশি বল অনুভব করবে। রিজনটা বুঝতে পারলে, কারণ আলফার আধান কি বেশি। নাম্বার 2, বিশুদ্ধ ধারক যুক্ত বর্তনীতে ভোল্টেজের সাপেক্ষে প্রবাহের দশা পার্থক্য কত হবে, বলো কত হবে। ভোল্টেজ আর কারেন্ট পরস্পর কত ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি। বিশুদ্ধ ধারক মনে রাখবো, এই যে কারেন্ট
তাহলে এটা ভোল্টেজ বিশুদ্ধ ধারকে, মিডিল অ্যাঙ্গেল কত 90। বিশুদ্ধ ধারক হোক বা বিশুদ্ধ আবেশক হোক, আবেশক হতো এটা ভিসি লিখলাম ধারক বলে, এটা ভিএল লিখছি আবেশক বলে। তো ধারক হোক বা আবেশক হোক মিডিল অ্যাঙ্গেল কত 90 মনে রাখিও, ঠিক আছে। নেক্সট, আবেশহীন কুণ্ডলী কি? এক্ষুনি করলাম, শূন্য সাবেশাঙ্ক বিশিষ্ট রোধ কুণ্ডলীকে আবেশহীন কুণ্ডলী বলে, ঠিক আছে। নেক্সট কি বলছে, সমান ফোকাস দৈর্ঘ্য একটু আচ্ছা দেখে নাও। 3-এরটা দেখো, আমরা 1/f মানে কি জানি সমবায়ের ক্ষেত্রে 1/f1 + 1/f2। আচ্ছা 1/f মানেই তো পি। আচ্ছা বলো, এখানে বলছে একটা উত্তল একটা অবতল, তো f1টাকে উত্তল দিলাম আর ফোকাস দৈর্ঘ্য এক্স ধরে নিলাম, তো উত্তলের ফোকাস প্লাস হয় আর অবতলের ফোকাস কী হয় মাইনাস, তো -x, কারণ আমাকে অঙ্কে বলে দিয়েছে উত্তল আর অবতলের ফোকাস দৈর্ঘ্য সমান, তো একটা এক্স হলে একটা কি -x, তাহলে 1/x আর এটা কি -1/x, তাহলে কত হয়ে যাবে 0, তাহলে ক্ষমতা 0, ঠিক আছে। নেক্সট, অথবা চলো 3-এর অথবা কি বলছে, আই তীব্রতার দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের পথে লব্ধি। আচ্ছা লব্ধির ফর্মুলা কি, লব্ধি না তীব্র সর্বোচ্চ বলেছে, লব্ধি তরঙ্গের সর্বোচ্চ তীব্রতা আই ম্যাক্স মানে কি, সর্বোচ্চ তীব্রতা আই ম্যাক্স মানে হয় মনে রাখবে √I1 + √I2 তার স্কোয়ার, এটা হচ্ছে সর্বোচ্চ তীব্রতার ফর্মুলা, ঠিক আছে। √I1 বাই কি প্লাস √I2 তার হোল স্কোয়ার, দুটোই আই বলে দিয়েছে, তাহলে কত হবে √I + √I তার কি হোল স্কোয়ার, মানে কটা √I, দুটো √I, 2√I তার কি হোল স্কোয়ার, 2 2 4, 4I, আনসার হবে 4I, ঠিক আছে। সো এটা সর্বোচ্চের ফর্মুলা, সর্বনিম্ন কি মিডিলে মাইনাস হয়ে যায়। নেক্সট কি বলছে, কি শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচ, খোলা সুইচ মানে কি কারেন্ট যাবে না, এক্ষুনি করলাম, তাহলে বিপরীত বায়াসে, উত্তর কী হবে বিপরীত বায়াসে। তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে লিখে দেবা, আমি শুধু মেন উত্তরটা লিখছি, তাহলে উত্তর হবে বিপরীত বায়াসে, ঠিক আছে। দেখো দেখো সেট 12 পেজ SC 136 কি বলছে, প্রথম কোয়েশ্চেন, কোন পদার্থের চুম্বক প্রবণতা উষ্ণতার উপর নির্ভরশীল নয়, উত্তর হবে তিরস চুম্বক পদার্থের, ঠিক আছে, তিরস চুম্বক পদার্থের, ওকে। নেক্সট, হিস্টেরেসিস লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে, তো তুমি উত্তর লিখবা হিস্টেরেসিস লেখচিত্রের ক্ষেত্রফল নির্দেশ করে, এটা লিখে দেবা প্রতি সম্পূর্ণ চক্রে ওই পদার্থের একক আয়তনে হিস্টেরেসিস জনিত শক্তি ক্ষয়ের পরিমাপ। নেক্সট, সাবেশাঙ্ক কি, দেখো মুখস্থ রাখা দরকার নেই, আমরা ফাই সমান কি জানি LI, এলটা সাবেশাঙ্ক, তাহলে L সমান কী হবে 5/I, ওকে। বলো তো I যদি 1 হয়ে যায়, I এর মান মনে করো 1, তাহলে L সমান কী হবে 5 হবে কি হবে না, বুঝতে পারলে কি বলে না, কী বলতে চাইছি, I যদি 1 হয় L সমান কী হবে 5, সংজ্ঞা হয়ে গেল। কি বলতে পারি, কোনো কুণ্ডলিতে একক প্রবাহ গেলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহকে কুণ্ডলীর কী বলা হয় সাবেশাঙ্ক, একক প্রবাহের জন্য কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহকে কুণ্ডলীর কী বলা হয় সাবেশাঙ্ক। নেক্সট কি বলছে, SI একক হেনরি H, ঠিক আছে, হেনরি। আর একটা একক হয় কী বলতো, ফাই সমান কি L সমান 5/I, তো বা দিয়ে লিখতে পারি ফাই মানে কি ওয়েবার, I মানে কি কারেন্ট, তাহলে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স, এটাও লিখতে পারি, দুটোই লিখে দিলাম, ঠিক আছে। নেক্সট, কোনো কুণ্ডলীর সাবেশাঙ্ক 5 হেনরি বলতে কী বোঝায়, তুমি বলো, আমি এলটাকে 5 কখন বলবো, এটাকে বলবো 5 হেনরি, তুমি এটা বলতে পারি না 1 অ্যাম্পিয়ার বাই কত 5 ওয়েবার, হ্যাঁ কি না, ওয়েবার পর অ্যাম্পিয়ার মানে তো হেনরি, ওয়েবার পর অ্যাম্পিয়ার মানে হেনরি, তো এটা 5 মানে এ পাশেও 5, তাহলে আমি কী বলতে পারি, ওই কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার যদি প্রবাহ যায় তাহলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ কত হয় 5 ওয়েবার। কোনো কুণ্ডলীর সাবেশাঙ্ক 5 হেনরি বলতে বোঝায় কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ হয় 5 ওয়েবার হবে, 5 ওয়েবার। আর কি বলেছে, চলো 3-এর কোয়েশ্চেনটা কী বলছে, এটা 2 হয়ে গেল, বুঝতে পারলে মেটা এটা, ওকে। দেখো এবার আমরা চলে এলাম 3-এর কোয়েশ্চেনে, কী বলছে দেখো, ওয়ান টু থ্রি, আর এই সমবর্তন লেন্সের বায়ুত বক্রতা বসে দাদা ফোকাস সমান হলে, আচ্ছা 1/f সমান আগে কী বলো μ-1 1/r1 - 1/r2, ঠিক আছে। এখানে R1 R2 সমান উভত্তল, ঠিক আছে, সমান বলেছে,
উভয় দিকটা সমান, আর এটা এফ এর সাথে সমান, তাহলে আমাকে এটা কি বলে দিয়েছে, R1 R2 সমান, আর সেটা এফ এর সাথে সমান। তোমরা চাইলে এফকে আর লিখতে পারি, μ-1। আচ্ছা বলো, উত্তর লেন্সের প্রথমটা কি হয়, প্লাস, পরেরটা কি হয় মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে বলো μ-1 এটা কত হবে 2/r, এটা কত হবে 1/r, আর কেটে গেল, তাহলে দুইটা নিচে চলে এলো, তাহলে হাফ সমান কত μ-1, তাহলে মিউ সমান কত হাফ প্লাস 1 মানে কত 2, 3/2 বা 1.5। দেখো বুঝতে পারলে কিনা, এখানে দুটো আর সমান বলেছে কার সাথে, এফ এর সাথে, করে দিলাম। আর উত্তরের প্রথমটা প্লাস হয়, পরেরটা মাইনাস হয়। নেক্সট কি বলছে, এর অথবাটা দেখো, 2.5 -2.5 ক্ষমতা লেন্সের ফোকাস ধরবে, তাহলে আমরা পি সমান কি লিখতে পারি, চলো সেমিতে বের করবো, তাহলে 100/f, তাহলে এফ সমান কি বলো 100/p, তাহলে 100, পি এর ভ্যালু কত চিহ্ন সহ বসা -2.5, তাহলে -40 সেমি। মাইনাস মানে কি অবতল, হ্যাঁ কি না, লেন্সটা কেমন অবতল, ফোকাস দৈর্ঘ্য 40, তাহলে কী লিখবা লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রকৃতি লিখবা, লেন্সের ফোকাস দৈর্ঘ্য 40 সেমি এবং লেন্সটি হলো অবতল। ঠিক আছে, লেন্সটি হলো অবতল এবং এর ফোকাস দৈর্ঘ্য 40 সেমি। কী করে বুঝলাম, মাইনাস মানে অবতল হয়ে গেল। নেক্সট চারেরটা, কোনটি বেশি এরকম বলেছে, তো 1102 এর মানে কি কটা বর্ণ, কটা সংখ্যা 1 2 3, জটা তার থেকে 1 কম, তাহলে 3 মানে 2^2 দিয়ে শুরু করবো, 2^2 × 1, 2^1 × 1 প্লাস 2^0 ইন্টু কত 0, জটা সংখ্যা তার থেকে পাওয়ার, তার থেকে কী হবে বলো, পাওয়ার 1 কম দিয়ে শুরু হবে, 3টা তাহলে 2 দিয়ে শুরু করবো, 2^2 × 1, 2^1 × 1, 2^0 × 0, তাহলে কত হলো 2 2 কত 4 প্লাস কত 2 প্লাস 0 মানে 6। ঠিক আছে, এটা 6 হবে, চলো এখানে 10 দিলাম। আর পরেরটা কী আছে 100, চলো এটা কত হবে বলো, 1 মানে কত 1 2 3, 3টে মানে 2^2 কত 2 ইন্টু কত 1 প্লাস 2^2 কত বলো 1 ইন্টু কত 0 প্লাস 2^0 ইন্টু কত বলো 0, তাহলে 4 হবে এখানে, আর এটা কত 0 0, তাহলে 4ই হবে, তাহলে এটা 4 এটা 6, কে বেশি হলো প্রথমটা, তাহলে 1 1 0 বেশি, এটা বেশি। অনেকে হচ্ছে স্যার এটা তো বেশি হবে, এটা 110 এটা 100, ওই রকম ব্যাপার নয়। ঠিক আছে, দেখে নাও। ও সরি, আমি একটা মিস্টেক করেছি, বিশাল বড় মিস্টেক। সেই মিস্টেকটা কী বলো, আমি কোয়েশ্চেনটা ঠিকঠাক দেখেই নি, আমি নিচেরটা দেখিই নি, এটা 110 2 লেখা ছিল, আর এখানে কত লেখা আছে 10 লেখা আছে, আমি একটু গন্ডগোল করেছিলাম, আমি এটাকে 2 ভেবেছি। ওকে, এটা 10 হবে, এর মানে কি এটা 6 আর এটা 100, তাহলে কে বেশি হলো পরেরটা, তাহলে এটা বেশি হবে, ভুল বলেছি। ঠিক আছে, ঠিক করে নাও, এটা বেশি হবে। দেখো এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা, এটা কি দশমিক সংখ্যা, এটা তো 10 দেওয়াই আছে। সেট 13 পেজ SC 148, সুষম চৌম্বক ক্ষেত্রের সাহায্যে কোনো আহিত কণার গতিশক্তি বাড়ানো যায় কি, উত্তর হবে না। তার কারণটা কি, সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো কণার গতিশক্তি কী থাকে, ধ্রুবক। দুয়েরটা, কী শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে, বিপরীত বায়াসে। ঠিক আছে, এটা ওই কোয়েশ্চেনটা অনেকবার হলো, বিপরীত বায়াসে। দুটি সুসংগত উৎসের তীব্রতা মানে I1/I2 বলে দিয়েছে 4:1, বলছে উজ্জ্বল মানে সর্বোচ্চ, অন্ধকার মানে সর্বনিম্ন অনুপাত, Imax বাই কি I মিনিমাম, সর্বোচ্চ মানে উজ্জ্বল, সর্বনিম্ন মানে অন্ধকার। ফর্মুলা কি √I1 প্লাস √I2, √I1 মাইনাস √I2 তার কি হোল স্কোয়ার। বলো যদি রুট করে দিই কী হবে, √I1 বাই কত √I2, 2/1 হবে, তাহলে এখানে কত √I1 প্লাস √I2 2 + 1 2 - 1 তার কত স্কোয়ার, তাহলে 3/1 স্কোয়ার 9:1 হবে অ্যান্সার। Imax I1 9:1, উজ্জ্বল অন্ধকার পটের তীব্রতা 9:1।
বোর মডেল অনুযায়ী আমরা কি জানি এনার্জি এন সমান কী হয় এনতম কক্ষে -13.6 জেড স্কোয়ার বাই এনের স্কোয়ার। আমাকে কার কাছে আছে হাইড্রোজেন আর হিলিয়াম, তাহলে ই হাইড্রোজেন বাই ই হিলিয়াম করে দিলাম। প্রথম কক্ষ তাহলে -13.6 প্রথম কক্ষ মানে হাইড্রোজেন মানে কত নম্বর বলো, পরমাণু সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক কত 1, প্রথম কক্ষ 13.6। হিলিয়াম মানে পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা কত 2, প্রথম কক্ষ 1। এটা কক্ষপথ সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা, তাহলে 1/4 1:4। ঠিক আছে 1:4। চলো নেক্সট। এবার আমরা চলে এলাম সেট 15-এ, পেজ কত 169, SC 169। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, 1 নম্বরেরটা, কোনো আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হলে এর গতিপথ কি হবে? কি হবে বলো? বৃত্তাকার। আমরা জানি যখন কোনো আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হয় বৃত্তাকার হয়, আর তার ব্যাসার্ধ কত হয় এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য mv/qb, হ্যাঁ কি না? সে তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে আমরা এটা প্রমাণটা করে এসেছি। যাই হোক, তো আনসার শুধু লিখবে বৃত্তাকার। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, অথবাটা কি মিউ নটের মাত্রা লেখো। আচ্ছা তোমাদের আশা হচ্ছে এই ফর্মুলা মনে আছে, এফ সমান মনে আছে μ0/4π, ঠিক আছে। তারপরে কী ছিল বলো, μ0/4π 2I1 I2 বাই কী ছিল বলো, হ্যাঁ কি না? এটা কি তারের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, যেহেতু একক দৈর্ঘ্য অবশ্যই এখানে আমরা F/L করে দেবো। এলটা ওখানে আমরা উজ্জ্ব রাখি কারণ ভাষাতে বলে দিই, তো এখানে F/L দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো এবার তাহলে মাত্রা বের করা যাক কার, মিউ নটের। তো মিউ নট সমান কী হবে বলো, মাত্রা তো মুখস্থ রাখার দরকার নেই, সম্পর্ক থেকে বের করে নেবে। মিউ নট সমান কী হবে বলো, 4π, এগুলো না লিখলেও চলে কারণ এদের মাত্রা নেই। 4π ইন্টু কত F ইন্টু আর, ঠিক আছে। F ইন্টু আর কোথায় চলে গেল দেখো, F 4π, তারপরে কি F আর এগুলো ওপরে, আর নিচে কী চলে আসবে 2I1 I2L, তাহলে নিচে চলে এলো 2I1 I2L, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার একটা জিনিস দেখো, এগুলোকে বাদ দাও, এগুলো তো ধ্রুবক। আচ্ছা এফ এর মাত্রা কি mL t-2, দূরত্বর মাত্রা L বাই I1 I2, আয়ের মাত্রা কি I, আবার এর মাত্রা কি I, তাহলে I স্কোয়ার, দৈর্ঘ্যের মাত্রা কি L, L কেটে গেল, তাহলে কী হয় বলো mL t-2 I ইনভার্স 2, এটা হবে মাত্রা। দেখে না mL t-2 I ইনভার্স 2 মিলিয়ে নাও, বলের মাত্রা mL t-2, দৈর্ঘ্যের মাত্রা L, I1 I2 মাত্রা I ইন্টু I স্কোয়ার হয়ে গেল, দৈর্ঘ্যের মাত্রা L কেটে গেল, তাহলে mL t⁻², I ওপরে গেল I ইনভার্স 2 হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, আবিষ্ট তড়িৎচালক বলকে পশ্চাৎবর্তী তড়িৎচালক বল বলা হয়, কারণ আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীর মূল প্রবাহের পরিবর্তনকে কী দেয়, বাধা দেয়। বাধা দেওয়া একে পশ্চাৎবর্তী তড়িৎচালক বল বলে, হয়ে গেল। নেক্সট, অথবা কোনো ধারকের মধ্য দিয়ে সমপ্রবাহ যেতে পারে না কিন্তু পরিবর্তী প্রবাহ যেতে পারে, ব্যাখ্যা করো। আচ্ছা শুনে দেখো, আমরা যখন কোনো ধারকের সাথে কি যুক্ত করি, একটা ডিসি ব্যাটারি যুক্ত করি, ঠিক আছে, তখন প্রবাহ কি হয়ে যায়, জাস্ট ক্ষণিক পরে কত 0 হয়ে যায়, হ্যাঁ কি না? কিন্তু যখন এর সাথে এসি যুক্ত করবো তখন কোনো বিষয় নেই, এর মধ্যে কি কারেন্ট চলতেই থাকে। তো বলছে ডিসির সময় কারেন্ট যায় না, এসির সময় কেন যায়? স্বাভাবিক, ডিসির সময়টা কি মুক্ত বর্তনীর মতো আচরণ করছে, মিডিলে কোনো জাংশন মানে এদের কোনো সংস্পর্শ পয়েন্ট আছে, এরা যুক্ত আছে না, ফাঁকা, তো কারেন্ট যাবে কোন দিকে, ঠিক আছে। আর তো এই কারণে এদিকে যায় না। তাহলে আর এক রকমভাবে আমরা বলি যে এর ভোল্টেজ আর এর ভোল্টেজ, দেখো যেই আমি সুইচ অন করলাম এর প্লাস এখানে প্লাস হয়ে যাবে, এর মাইনাস এখানে কী হয়ে যাবে মাইনাস। তো এই পাত দুটির বিভব পার্থক্য আর উৎসের ভোল্টেজ সেম, ফলে প্রবাহ কি বন্ধ। কিন্তু এসির ক্ষেত্রে কী হয় মনে আছে, মনে করো এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, এটা এ পাশে, কারেন্ট থেকে প্লাস থেকে মাইনাসের দিকে। তো ক্ষণিকের জন্য কি হবে বলো, এটা প্লাস এটা মাইনাস, কিছুক্ষণ পর আবার কী হয়ে যাবে, আবার এটা প্লাস এটা মাইনাস, ফলে কারেন্ট এবার কোন দিকে যাবে, অপোজিটে। ফলে এই যে একবার ধারকের চার্জিং আবার ডিসচার্জিং এটা হতেই থাকবে, ফলে একবার কারেন্ট এই দিকে একবার এই দিকে একবার এইদিকে এইদিকে। একটা জিনিস মনে রাখবা, কারেন্ট কিন্তু এর ভেতর দিয়ে যাচ্ছে না, সে ডিসি হোক বা এসি হোক। অনেক সময় যেন এসিকে কী করে কারেন্ট দেখানো হয়, যে এই পাতের মধ্য দিয়ে কীভাবে কারেন্ট যায়, এইভাবে যায়, এটা দেখানো হয়। মনে রাখিও পাত দুটির মিডিল দিয়ে কোনো কারেন্ট যায় না, এটা একদম ব্লক। তাহলে ডিসির ক্ষেত্রে তো যেহেতু একমুখী কারক পুরোটাই ব্লক, কিন্তু এসির ক্ষেত্রে কি কারেন্ট একবার এইদিকে
আবার পোলারিটি চেঞ্জ হয়ে গেল, প্লাস মাইনাস চেঞ্জ আবার এইদিকে, আবার পোলারিটি চেঞ্জ আবার এইদিকে। তো কারেন্ট এর মধ্যে যাচ্ছে না, যাচ্ছে এখানেই। তার জন্যই বলা হয় কি যে এসিতে কারেন্ট যায় আর ডিসিতে যায় না। কার ক্ষেত্রে? ধারকের ক্ষেত্রে। ওটাই লেখা আছে সমপ্রবাহ উৎসের ক্ষেত্রে ধারকের পাতদ্বয়ের বিভব পার্থক্য উৎসের ভোল্টেজের সমান হওয়ায় বর্তনী মুক্ত বর্তনীর মতো আচরণ করে। মুক্ত বর্তনী মানে কি? এই তো সুইচ অফ, ফলে কারেন্ট যায় না, অর্থাৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। কিন্তু এসি উৎসের ক্ষেত্রে ধারকের পাত দুটির অনবরত চার্জিং ও ডিসচার্জিংয়ের মাধ্যমে বর্তনীতে প্রবাহ চলতেই থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। 3 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো, যখন কোনো আলোক রশ্মি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত হয় তখন আপতন কোণের মান কত? দেখো ধরে নিলাম এটা আলোক গোলীয় দর্পণ মানে কি উত্তল অবতল যা হবে হোক, চলো উত্তলই ধরলাম, এটা মনে করো বক্রতা কেন্দ্র। তো আলোক রশ্মি যদি এর মধ্যে দিয়ে পড়ে তাহলে আলোক রশ্মি বলো কীভাবে পড়বে? আমরা জানি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যে কোনো রেখায় দর্পণের ওপর কেমন বলো তো? লম্ব, হ্যাঁ কি না? তাই তো। তো আমরা জানি আলোক রশ্মি লম্বভাবে পড়লে আপতন কোণ কত হয় বলো? 90 না 0? 0। তো উত্তর হবে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। লম্বভাবে মানে 90 হবে না, এটা ভাবিও না। দেখে নাও এটা কি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে মানে কি লম্বভাবে পড়ছে। লম্ব মানে কি 90 নয়, কত ডিগ্রি আপতন কোণ? 0। কেন? কারণ আমরা আলোক রশ্মি মনে করো এটা হচ্ছে, এটা দর্পণটা মনে করো, ঠিক আছে, আলোক রশ্মি মনে করো এইভাবে পড়লো, তাহলে এটা কত ডিগ্রি? মনে করো 60 ডিগ্রি। ঠিক আছে, আলোক রশ্মিটা এইভাবে পড়লো তো 60 ডিগ্রি থেকে কম, আরও এদিকে পড়লো আরও কম। তো দেখো যত আলোক রশ্মি লম্ব হচ্ছে তত কোণ কমতে থাকছে। যদি এখন সোজাই পড়ে যায় তাহলে কোণ কত? 0। কারণ কোণ সবসময় কার সাথে হয়? লম্বের সাথে আলোক রশ্মির কোণ হয়, হ্যাঁ কি না? দেখে নাও এখানে এটা লম্ব আর এটা আলোক রশ্মি, এটা হচ্ছে মিডিল অ্যাঙ্গেল। আলোক রশ্মিটা আরও লম্বভাবে আপতিত হচ্ছে মানে আরও লম্বের দিকে সরে যাচ্ছে, কোণটা কমছে। তার কারণটা কি? আলোক রশ্মি আর লম্বের সাথে কি আপতন কোণ, হ্যাঁ কি না? আপতিত রশ্মি আর লম্বের সাথে কি আপতন কোণ। যত আলোক রশ্মি লম্বের দিকে বেঁকে যাচ্ছে কোণ তত কী হচ্ছে? কমে যাচ্ছে। একদম লম্বভাবে পড়লে লম্বের সাথে আবার লম্বের কোণ কী হবে? কত? 0। তো মনে রাখবে আপতন কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। নেক্সট তাহলে উত্তর লিখে দেবা অপশান 3 আনসার হবে 0 ডিগ্রি। হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, কোন তাপমাত্রায় একটি বিশুদ্ধ পরিবাহী অন্তরকের মতো আচরণ করে? আমরা জানি কত? 0 কেলভিন উষ্ণতায়, বা কি লিখতে পারো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে অনেকে আবার ওকে ভাবতে পারো, তার জন্য লিখলাম 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আচ্ছা, অথবা 37। আচ্ছা 37কে কী করে করবো? চলো লাগাও বুদ্ধি। চলো আমি এখানে করে দিচ্ছি 37। চলো এখানে 10 লিখে দিলাম। 37-এর সবচেয়ে কাছাকাছি 2 টু দি পাওয়ার কত হয়? 32। তাহলে 2 টু দি পাওয়ার 5। ওকে, এটা তাহলে নিতে হবে। প্লাস 2 টু দি পাওয়ার কত? 1 করে কমাতে থাকো 4। নেওয়া যাবে? যাবে না, কারণ 16 আর 32 48 হয়ে যায়, কিন্তু আছে 37, নেওয়া যাবে না 0। 2 টু দি পাওয়ার 3 নেওয়া যাবে? 8 আর 32 কত? 40, নেওয়া যাবে না 0। প্লাস 2 টু দি পাওয়ার 2 নেওয়া যাবে? যাবে, কারণ 32 আর 4 কত হয়ে যাবে? 32 4 16, সরি 36। 2 টু দি পাওয়ার 1 নেওয়া যাবে? 2 নেওয়া যাবে না, 36 আর 2 38 হয়ে যাবে, নেওয়া যাবে না। 2 টু দি পাওয়ার 0 নেওয়া যাবে? হ্যাঁ 1, তাহলে 37 হয়ে গেল। তাহলে কত আনসার হলো? 1 0 0 1 0 1। তাহলে 1 0 0 1 0 1, তাহলে 1 0 0 1 0 1 2। এটা হচ্ছে দিক সংখ্যা, বুঝতে পারলাম? এইভাবে করতে হয়। প্রথমে কাছাকাছি 2 টু দি পাওয়ার 5 যত আছে সেটা নিয়ে নাও, তারপরে 1 করে কমাতেই থাকো। যদি যোগ করা যায়, নেওয়া যায়, তাহলে 1 দিয়ে গুণ করবে, আর না গেলে 0 দিয়ে গুণ করবে, ব্যাস হয়েছে। তাহলে এটা হবে উত্তর, দেখে নাও। এবার চলে এলাম সেট 16 পেজ SC 184। কী বলছে দেখো, দস্তার চুম্বক প্রবণতা খুব অল্প ঋণাত্মক। এর অর্থ হলো দস্তা একটি তিরস্চুম্বক পদার্থ যা চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। নেক্সট, অথবা দিয়ে কী বলছে, ভূপৃষ্ঠের কোথায় বিনতি কোণের মান 90 আর 0 ডিগ্রি হয়? তোমরা ভাষা দিয়ে লিখে দিও, আমি শুধু শর্টে লিখে দিচ্ছি। 90 ডিগ্রি হয় মনে রাখবা চুম্বক মেরুতে, চুম্বক মেরুতে, আর 0 ডিগ্রি হয় চুম্বক নিরক্ষরেখায়। এটা তোমরা ভাষা দিয়ে লিখে নিও, ঠিক আছে? আমি শর্টে লিখে দিলাম। চুম্বক নিরক্ষরেখায় 0 আর চুম্বক মেরুতে 90। 2, একটি দণ্ড চুম্বক একটি চুম্বকের দুটি মেরুর মধ্যে একটি তামার পাতকে দুলতে দিলে অবমন্দিত দোলন দেখা যায় কেন? অবমন্দিত কারণ কি? দেখে নাও, মনে করো এটা N, এটা মনে করো S, দুটো চুম্বক আছে, একটা তামার পাতকে এখানে
আচ্ছা মনে করে একটা দুলিয়ে দিয়েছি, মানে এ পাশ থেকে একবার এদিকে যাচ্ছে, সরল দল গতি করছে। তো আমি যদি দুলতে দিই, টেনে ছেড়ে দিই, তাহলে কি হওয়া উচিত? আদর্শ কেসে কি চলতেই থাকবে, কোনো বাধা টাধা কিছু নেই। কিন্তু বলছি এখানে ছেড়ে দিলে এর গতি ধীরে ধীরে অবমন্দিত হবে, মানে কমতে কমতে মানে কোথাও কমতে থাকবে। কেন? আচ্ছা ভালো করে বলো, যখন আমরা ছেড়ে দেবো তখন কি, যেহেতু দেখো একবার কি চুম্বকের মেরু একবার দূরে যাচ্ছে, কাছে আসছে, তো এর ফলে কি ঘটবে বলো? চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন, মানে আবিষ্ট তড়িৎচালক বল। আর আবিষ্ট তড়িৎচালক বল যে কারণে সৃষ্টি দেয় তাকে বাধা দেবে। কেন সৃষ্টি হচ্ছে? এই গতির জন্য, মানে গতিকে বাধা দেবে। ব্যাস, গল্প শেষ। একটি চুম্বকের দুটি বেরুর মধ্যে একটি তামার পাতকে দুলতে দিলে পাতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, যার ফলে অবমন্দিত দোলন দেখা যায়। হয়ে গেল। অথবা চোখ কাকে বলে? দেখো, উচ্চ সাবেশাঙ্ক অথচ নিম্ন রোধের কুণ্ডলীকে চোখ বলে। তিনেরটা, পটি বর্ণালী উৎপত্তির কারণ কি? কোনো গ্যাসীয় পদার্থ ভাস্বর হলে তার অণু থেকে নিঃসৃত বর্ণালী হয় পটি বর্ণালী। চারেরটা কি বলছে দেখো, ট্রানজিস্টরের, আচ্ছা তিনের অথবা আছে গো, তিনের অথবা কি বলছে? সরল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত প্রতিবিম্ব প্রকৃতি। সরল অণুবীক্ষণ মানে কি জানো? সিম্পলি একটা উত্তল লেন্স। ঠিক আছে, কোন কেসটা? সেই 6 শেষের কেসটা, যে বস্তু এখানে প্রতিবিম্ব এখানে। তাহলে বস্তু কি হচ্ছে বলো? সমশীর্ষ, সোজা। সমশীর্ষ মানে কি? অসৎ। তো তোমরা ভাষাতে লিখে দেবা যে সরল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি হলো, এই তিনটা লিখে দেবা, সমশীর্ষ, অসৎ আর বিবর্ধিত। দেখো বস্তু থেকে বড়, ব্যাস এটুকু লিখলে হবে। ভাষাটা লিখবা, ভাষাটা কি লিখবো? যে সরল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হলো সমশীর্ষ, অসৎ, বিবর্ধিত। হয়ে গেল। 4 নম্বর, ট্রানজিস্টরের কোন অংশটি ডোপিংয়ের মাত্রা বেশি? নিঃসারক। আর যদি বেদ কোনটি বেশি বলে তাহলে সংগ্রাহক। মনে রাখবা, ডোপিং বললে নিঃসারক, বেদ বললে সংগ্রাহক। দেখে নাও। এবার চলে এলাম সেট 17 পেজ এসসি। একটু পেজটা চেঞ্জ হবে, পেজটা হবে 196। পেজ লিখে দাও 196 এসসি। প্রথম কোয়েশ্চেন দেখো, একটি তড়িৎবাহী কোনো ঋজু তার চুম্বক ক্ষেত্রের সঙ্গে কীভাবে অবস্থিত হলো তার উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। আচ্ছা শোনো, আমরা কি জানি? এফ সমান কি জানি বলো? ILB সাইন থিটা। ঠিক আছে, যেখানে থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? L আর B, দৈর্ঘ্য আর চুম্বক ক্ষেত্র। তো থিটা যদি 0 হয়ে যায় তাহলে এফ সমান, থিটা 0 হতে পারে বা 180। ঠিক আছে, তাহলে এফ সমান কত হবে বলো তো? থিটা কি বললাম? 0 বা কী হতে পারে? 180। তাহলে এফ সমান কত? সাইন 0 বা 180 মানে 0, হ্যাঁ কি না? তার মানে থিটা 0 বা 180 মানে কি? সমান্তরাল, হ্যাঁ কি না? সুতরাং উত্তর কী হবে? দৈর্ঘ্য আর চুম্বক ক্ষেত্র পরস্পর সমান্তরাল হবে। তো তোমার উত্তরটা বলছি কি লিখে দেবো, তুমি পুরো ভাষাটা আমি লিখছি না, তোমরা ভাষাটা লিখে দিও। শুধু যেখানে কীভাবে লেখা আছে না, ওখানে শুধু সমান্তরালে লিখে দেবা, ব্যাস উত্তর হয়ে গেল। আমি পড়ে দিচ্ছি একবার, লিখে দেবো সমান্তরালে। কীভাবে জায়গায় সমান্তরালে, কীভাবে লিখবে বলছি? তড়িৎবাহী কোনো ঋজু তার চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে অবস্থিত হলে তারের উপর ক্রিয়াশীল চুম্বক বল শূন্য হয়। বুঝতে পারলাম? কীভাবে জায়গায় শুধু সমান্তরালে লিখে দিও। আচ্ছা নেক্সট, অথবা নিকেলের 20 বিন্দু 20 তাপমাত্রা 360 ডিগ্রি 500 ডিগ্রি তাপমাত্রায় নিকেল চৌম্বক ধর্মের কী পরিবর্তন হয়? 20 বিন্দু মানে কি বলো? অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে পরিণত হবে সেই উষ্ণতাই বা তার বেশি। তো 360-এ নিকেল ছিল অয়স, 360-এর আগে 360 বা তার থেকে বেশি উষ্ণতায় কিসে পরিণত হয়ে যাবে? পড়া। তাহলে 500টা কি 360 থেকে বেশি? তাহলে উত্তর কী লিখবা? আমি বলে দিচ্ছি পুরো ভাষাটা কী লিখবা। এভাবে লিখে দেবা, নিকেল পরাচুম্বক পদার্থে পরিণত হবে। কী লিখবা? 500 ডিগ্রি সি তাপমাত্রায় নিকেল পরাচুম্বক পদার্থে পরিণত হবে। নিকেল পরাচুম্বক পদার্থে পরিণত হবে। ব্যাস এটা লিখে দেবে। ঠিক আছে, নিকেলটা 20 বিন্দু মানে কি বা তাপমাত্রা, সেই তাপমাত্রায় বা তার থেকে বেশি তাপমাত্রায় অয়স পড়াতে পরিণত হয়। তার নিকেল ছিল অয়স, 500তে কী হয়ে গেছে? 360-এর বেশিতে, 360 বা তার বেশিতে পড়া। তো 500টা কি 360 থেকে বেশি, তাহলে পড়াতে পরিণত হয়ে গেছে। দুইটা, ঘূর্ণিপ্রবাহ কি? কোনো ধাতব পদার্থের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে পদার্থের সমগ্র আয়তন জুড়ে বদ্ধ পথে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে ঘূর্ণিপ্রবাহ বলে। নেক্সট 2, 3,
আলোকীয় তন্তুতে কোন আলোকীয় ঘটনা প্রয়োগ করা আমরা জানি, আলোর কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোকতন্তুতে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মনে আছে এটা প্রতিসরণ চ্যাপ্টারে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন লিখে দিও, ঠিক আছে, মনে আছে, এই তো আলোকতন্তু হয়েছে, আলোকরশ্মি কি এই তো ধাক্কা খেয়ে খেয়ে এভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে ঘটে কি, ঠিক আছে, তারের মধ্য দিয়ে তন্তুর মধ্যে যেতে থাকে, হয়েছে। আচ্ছা নেক্সট পুরো ভাষাটা লিখে দিও, যে যেখানে কোন লেখা আছে সেখানে লিখে দেবো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোকীয় তন্তুতে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনার প্রয়োগ করা হয়, ব্যাস। 3 অথবা এক ব্যক্তি +2 ক্ষমতা তার কী ধরনের ত্রুটি আছে, প্লাস মানে কি দীর্ঘদৃষ্টি, মাইনাস মানে কি স্বল্প দৃষ্টি, তাহলে উত্তর হবে তার দীর্ঘদৃষ্টি ত্রুটি আছে, তার দীর্ঘদৃষ্টির ত্রুটি আছে বা তার দীর্ঘদৃষ্টি আছে, যা লিখবে লিখো, দীর্ঘদৃষ্টি উত্তর হবে, ঠিক আছে। মাইনাস হলে কি হতো, ক্ষমতা মাইনাস মানে স্বল্প দৃষ্টি। নেক্সট প্রবাহ বিবর্ধক কাকে বলে, প্রবাহ বিবর্ধক মানে ট্রানজিস্টরের ক্ষেত্রে সব থেকে সহজ ভাষায় মনে রাখবা, আউটপুট বাই ইনপুট, এটাকে প্রবাহ বিবর্ধক। আউটপুট মানে কি সংগ্রাহক প্রবাহ, ইনপুট মানে কি ভূমি প্রবাহ, এদের অনুপাতকে কি বলা আছে প্রবাহ, ওটাকে ভাষাতে লেখা আছে ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বা সিই কমন এমিটার। বর্তনীতে ইনপুট ভূমি প্রবাহের পরিবর্তী উপাংশটির সাপেক্ষে আউটপুট সংগ্রাহক প্রবাহের পরিবর্তী উপাংশটি যত গুণ হয়, মানে আউটপুট সংগ্রাহক যে প্রবাহটা ইনপুট মানে ভূমি প্রবাহের যত গুণ হয় সেটা লেখা আছে, সেই সংখ্যাকে ট্রানজিস্টরের বিবর্ধন গুণক বলা হয়। চলো 4 অথবাটা কি আছে বলো, 4 অথবা কোন অবস্থায় পিএন সংযোগ ডাইরেক্ট খোলা সুইচের মতো আচরণ করে, বিপরীত বায়াসে, এই কোয়েশ্চেনটা অনেকবার হলো, বিপরীত বায়াসে পিএন সংযোগ ডায়োড কি খোলা সুইচের মতো আচরণ করে, ঠিক আছে। দেখো এবার আমরা চলে এলাম সেট 18 পেজ SC 204, 1 নম্বর অঙ্ক, গ্যালভানোমিটারের রোধ জি বলে দিয়েছে 90 ওহম, তড়িৎ প্রবাহের পাল্লা এন বলে দিয়েছে 10, তাহলে বলছে শান্ট কত, এস সমান কী হয় বলো, G/n-1, জি এর ভ্যালু 90, এন এর ভ্যালু 10-1, তাহলে 90/9 মানে 10 ওহম, তো হয়ে গেল। 1 কি আছে অথবা, চলো 1 অথবা কি বলছে, যদি সাইলেন্টের পাক সংখ্যা সাবেশাঙ্ক, আচ্ছা সাবেশাঙ্কের ফর্মুলা কি, ক্যাপিটাল এল সমান কী হয় μ0n²a/l, তাহলে বলো তো সলিনয়েডের সাবেশাঙ্কর পাক সংখ্যা পরস্পরের কী হয়ে যাচ্ছে বলো, বর্গের সমানুপাতিক। এবার পাক সংখ্যা দ্বিগুণ, তাহলে এন এর জায়গায় কত 2n, তাহলে কত হয়ে যাবে স্কোয়ার করলে 4, তার মানে কি 4 গুণ বৃদ্ধি পাবে, এটা শর্টে করে দিলাম, তুমি যদি না কোনো অঙ্কটা করে দিন তাহলে L2/L1 মানে কী লিখবো বলো, N2/N1, তার কি স্কোয়ার, L2/L1, N1টা n, পরে পাক সংখ্যা দ্বিগুণ 2n স্কোয়ার, তাহলে 4, অতএব L2 সমান কী হলো 4L1, তাহলে কত গুণ হলো, অন্তিমটা প্রাথমিকের কত গুণ 4 গুণ, বুঝতে পারলে তো, যেহেতু এখান থেকে ডিরেক্ট বলতে পারি, যেহেতু MCQ n এর স্কোয়ার মানে যত গুণ তার স্কোয়ার করে দাও, দ্বিগুণ বলেছে 2 এর স্কোয়ার কত 4, তাহলে উত্তর 4 গুণ হবে, তাহলে উত্তর ভাষা দিয়ে লিখে দেবা 4 গুণ, ভাষাটা লিখে দিও। উত্তর লিখবে যদি একটি সলিনয়েডের পাক সংখ্যা দ্বিগুণ হয় তাহলে সাবেশাঙ্ক 4 গুণ হবে, এটা হবে উত্তর, সাবেশাঙ্ক 4 গুণ হবে, ক্লিয়ার। নেক্সট 2 এর কোয়েশ্চেনটা দেখো, 2 এরটা কী বলছে, হয়েছে ধারকত্ব সি 10 মাইক্রোফ্যারাড প্রতিরোধ, আচ্ছা দেখো ধারকীয় প্রতিঘাত XC মানে হয় মনে রাখবো 1/ωc, ঠিক আছে, ওমেগা মানে কি 2πf ইন্টু কত হয়ে গেল C, 1/2 পায়ের ভ্যালু চলো 3.14 বা 22/7 বসো, এফ কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত বলেছে 50 হার্জ, ইন্টু ধারকত্ব কত বলেছে সি সমান, দেখো সি সমান বলে দিয়েছে কোথায় গেল, হোয়ার ইজ সি, 10 মাইক্রোফ্যারাড, তাহলে কত 10 × 10⁻⁻6 হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলাম। 2πf/c মাইক্রো থেকে ফ্যারাড থেকে ফ্যারাড করলাম, যা উত্তর আসবে একটু ক্যালকুলেশন কষ্ট করে করে নিও, যা আসবে এত ওহম, ঠিক আছে, হয়ে গেল, যা আসবে সেটাই। নেক্সট 2টি উৎসের কোন অথবা রূপান্তরকের সাহায্যে কেন ডিসিকে বিবর্ধিত করা যায় না, ডিসিকে এই কারণে বিবর্ধিত করা যায় না, ডিসি মানে কি একটা স্থির মানের প্রবাহ যাবে, ফলে চৌম্বক প্রবাহর কি পরিবর্তন হবে না, ফলে তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার কোনো গল্পই নেই, চেঞ্জ করা যাবে না। ডিসি এর ক্ষেত্রে কি কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান অপরিবর্তিত থাকায় একে বিবর্ধিত করা যায় না, ঠিক আছে। 2 এর অথবা 3 2টি উৎসের প্রাবল্য, এই অঙ্কটাও করেছি, বলো লব্ধি আই সমান কী হয়, আই লব্ধি তো চেয়েছে তাই তো নাকি,
হ্যাঁ আলোক প্রাবল্য। আচ্ছা I1 প্লাস কী হয় I2 প্লাস 2√I1√I2 cos phi বা থিটা যা লিখবে লিখো। I1 মানে কত I আর কত 4I, তাহলে I প্লাস 4I প্লাস 2√I 4I cos কত 90 বা cos π/2 যা লিখবে লিখো একই জিনিস। cos π/2 কত 0, তাহলে I প্লাস 4I মানে কত 5I, কারণ এই পার্টটা cos π এর জন্য এই পার্টটা 0 হয়ে গেল π/2 এর জন্য, তো আনসার হবে 5I। এর অথবা দেখো 3-এর অথবা কি বলছে, আলো লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে বেগ কমে, তাহলে শক্তির পরিমাণ কি হ্রাস পায় না, একবার না শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে, এটা ভাষাটা লিখে নিও ঠিক আছে। উত্তর হবে না শক্তি অপরিবর্তিত থাকে, শক্তি চেঞ্জ হবে না মনে রাখবে ঠিক আছে, শক্তি অপরিবর্তিত থাকে। 4-এরটা কি বলছে দেখো, ডোপিংয়ের ঘনত্ব বৃদ্ধি করলে নিঃশেষিত অঞ্চলের বেদ কী পাবে হ্রাস পাবে, তাহলে তোমরা ভাষাটা লিখে দিও হ্রাস পাবে। উত্তর লিখবে ডোপিংয়ের ঘনত্ব বৃদ্ধি করলে নিঃশেষিত অঞ্চলের বেদ বা নিঃশেষিত অঞ্চল হ্রাস পায়, এটুকু লিখে দেবে ঠিক আছে, হ্রাস পায়। 5-এরটা বা সরি 4-এর অথবা চিত্রটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, চলো কোথায় আঁকবো, এখানে এঁকে দিলাম। 4-এর অথবা কি বলছে চিত্রটা আঁকি, এইরকম আছে সোজা মানে কি এটা হয়ে গেল অ্যান্ড, কিন্তু এখানে একটা ডট আছে গোল আছে মানে ন্যান্ড হয়ে গেল, এটা মানে নট ওয়াই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। চলো কী হবে বলো, এটা কি গেট ন্যান্ড গেট, ন্যান্ড মানে কি গুণ দিয়ে বার অ্যান্ড প্লাস নট, তাহলে এখানে কি লিখতে পারি একটু বড় করে লিখি, এটা এ এটা বি, তাহলে এটা কী হবে বলো, এ যে আউটপুটটা হবে এটা কত হবে এ বি বার, ঠিক আছে এ বি বার, হ্যাঁ কি না, কারণ ন্যান্ড মানে গুণ দিয়ে বার। আবার এটা কি গেট নট গেট, নট মানে কি যেটা ইনপুটে থাকে তার বার, তাহলে ইনপুটে কে ছিল এ বি বার ইনপুটে ছিল, আবার তার বার এটা তো ছিল, নট মানে তার বার, তাহলে আবার এ বি, তাহলে উত্তর হবে এ বি ঠিক আছে। আউটপুট ওয়াই সমান কী হবে এ বি, দেখে নাও। এবার চলে এলাম সেট 19 পেজ SC218, প্রথম কোয়েশ্চেন কী বলে দেখো, 2 ইনপুট বিশিষ্ট নর গেটের সত্য সারণী, তো চলো করে যাক। এক পাশে ইনপুট এক পাশে আউটপুট লিখে দাও, ইনপুট আউটপুট ঠিক আছে, দেখে নাও ইনপুটে এ বি দিয়ে দিলাম, আউটপুটে ওয়াই দিয়ে দিলাম, দেখে নাও ন্যান্ড নর মানে কি অর প্লাস নট, হ্যাঁ কি না, তাহলে 0 0 যোগ করলে 0 হয়, কিন্তু তার বার আমাকে বলো নর মানে কি অর প্লাস নট, 0 0 দেখে অর মানে যোগ, অর প্লাস নট এটা হচ্ছে নর ঠিক আছে, তো 0 0 যোগ করলে কত হয় 0 তার বার 1, 0 1 যোগ করলে কত হয় 1 তার বার 0, 1 0 যোগ করলে কত হয় বলো 1 তার বার 0, 1 1 যোগ করলে কত হয় বলো 1 তার বার 0, ব্যাস বুঝতে পারলে এটা নর গেটের সত্য সারণী। আচ্ছা নাম্বার 2, জলের ভেতরে বায়ুর বুদবুদ মনে রাখবা অপসারী মানে অবতল লেন্সের মতো আচরণ করে, অপসারী লেন্স হিসেবে কাজ করে বা অবতল লেন্স ঠিক আছে। নেক্সট যখন মানে অথবা 2-এর অথবা কি বলছে, দুটি সুসংগতর মধ্যে দশা পার্থক্য 0 ডিগ্রি, সুসংগত বললে দশা পার্থক্য 0 ডিগ্রি। 3 চুম্বক ভ্রামকের এসআই একক কী হবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, কারণ কারেন্ট ইন্টু ক্ষেত্রফল হয়, হয়ে গেল। এসি বর্তনীতে কি ওহমের সূত্র প্রযোজ্য, অথবা এর অথবাটা কী আছে, উত্তর হবে হ্যাঁ এসি বর্তনী হোক ডিসি বর্তনী হোক ওহমের সূত্র অলওয়েজ কি প্রযোজ্য। 4-এরটা আধানযুক্ত কণার ওপর ক্রিয়াশীল লরেঞ্জ বল, তো তুমি লিখে দেবা আধানযুক্ত কণার ওপর ক্রিয়াশীল লরেঞ্জ বল এফ ভেক্টর সমান কিউ, কি বল হবে তড়িৎ ক্ষেত্র প্লাস কি চুম্বক ক্ষেত্র, তাহলে কিউ ই প্লাস কি ভি ক্রস বি, মানে তড়িৎ বল প্লাস কি চুম্বক বল, তড়িৎ বল মানে কিউ ই আর চুম্বক বল কিউ প্লাস ভি ক্রস বি, এটাই যোগফল, এই কিউ কমন নিয়ে নিয়েছি, এটাই হচ্ছে কি লরেঞ্জ বলের রাশিমালা, বুঝতে পারলাম কিউ ই তড়িৎ বল আর চুম্বক বল কি কিউ ভি ক্রস বি, দুটোর লব্ধি হয়ে গেল। নেক্সট 4-এর অথবা কি বলছে দেখো, 4-এর অথবাটা কি বলছে, সাইক্লোট্রন কি নিউট্রনকে ত্বরান্বিত করতে পারে না, কারণ নিউট্রন কি নিস্তরিত, ভাষাটা তোমরা লিখে দেবা, উত্তর লিখবা সাইক্লোট্রন
নিউট্রনকে ত্বরান্বিত করতে পারে না, কারণ নিউট্রন নিস্তড়িত কণা, কারণ নিউট্রন নিস্তড়িত কণা। ব্যাস দেখে নাও। এবার আমরা চলে এলাম সেট 20 পেজ SC 228 প্রথম কোয়েশ্চেন। I1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী একটি লুপের ক্ষেত্রফল এত, চুম্বক ভ্রামক কত? আচ্ছা বলো চুম্বক ভ্রামকের ফর্মুলা কি? PM সমান কি কারেন্ট ইন্টু ক্ষেত্রফল। তো কারেন্ট I ইন্টু ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে বলো I এর ভ্যালু কত? 1 অ্যাম্পিয়ার। পাই মানে কত? চলো 3.14 লিখে দিলাম, ঠিক আছে। আর আর মানে কত বলো? 10 সেমি আছে, এগুলো তো সব SI অ্যাম্পিয়ার, হ্যাঁ কি না? তাহলে SI করতে হবে। তো সেমি থেকে মিটার করলে কি হবে ক্ষেত্রফল? সেমি স্কোয়ার আছে, বলো 10 সেমি স্কোয়ার কী করব? মিটার স্কোয়ার। তো সেমি থেকে মিটার করলে 10⁻², তার স্কোয়ার আছে, তার মানে কি 10⁻⁴ হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? বুঝতে না পারলাম আমি এখানে লিখে দিচ্ছি। এ সমান দেওয়া আছে 10। কি ভুল করলাম বলো তো? এখানে একটা জিনিস মিস্টেক করেছি, সেটা কি? আমাকে না পায়ের স্কোয়ার করার দরকারই নেই। তার কারণটা কি? আমাকে ক্ষেত্রফল বলেই দিয়েছে। আমি ভাবছি তো ব্যাসার্ধ বলেছে, ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে কারেন্ট কত? 1 ইন্টু ক্ষেত্রফলই বলে দেওয়া আছে 10 সেমি স্কোয়ার। তাহলে আরও ইজি, 10 সেমি স্কোয়ার। সেমি স্কোয়ারকে মিটার স্কোয়ার করবো, কারণ এটা 1 অ্যাম্পিয়ার SI। তো সেমিকে মিটার করলে 10⁻², তার স্কোয়ার মানে 10⁻⁴। এটা হবে অ্যান্সার। তাহলে কত হবে? 10⁻⁻ কত হয়ে যাবে? 3 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। দেখো এটা হবে অ্যান্সার, ঠিক আছে। আগের বার যেটা ভুল হয়েছিল, আমরা ব্যাসার্ধ ভেবেছিলাম যে 10 সেমি দেওয়া আছে, এটা ক্ষেত্রফলটাই বলা আছে। নেক্সট দুয়েরটা, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা কাকে বলে? এই তো কোনো মাধ্যমের চুম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতার অনুপাতকে, কোনো মাধ্যমের চুম্বক ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতার অনুপাতকে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা বলা হয়। তাহলে μ1 = μ/μ0। নেক্সট দুয়েরটা, এটি ধাতব তারের কুণ্ডলী একটা অসম চুম্বক ক্ষেত্রে স্থির অবস্থায়, তার তড়িৎচলবল আবিষ্ট হবে কি? না, হবে না। তার কারণটা কি? তড়িৎচলবল কখন আবিষ্ট হয়? যখন চুম্বক প্রবাহের পরিবর্তন হয়। এখানে তো স্থির অবস্থায় আছে, তাহলে চুম্বক প্রবাহের পরিবর্তন হওয়ার কোনো গল্পই নেই। বুঝতে পারলাম? অনেকে ভাবছে স্যার অসমত আছে। শোনো, অসম মানে এটাকে একটু বুঝিয়ে দিই। মনে করি একটা কুণ্ডলী এখানে আছে, এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, বোঝার চেষ্টা করি। অসম মানে কি? এখানে মান 8, এখানে মান মনে করো 10, এখানে মনে করো 12, এখানে মনে করো 14, এইরকম। কিন্তু স্থির যেহেতু অবস্থায় আছে, তো এখানে 10 তো 10, এখানে 12 তো 12, এখানে 14 14। তাহলে কি এই কুণ্ডলীর মধ্যে চুম্বক প্রবাহ পরিবর্তন হচ্ছে না সেম আছে? সেম। এক একটা বিন্দুতে আলাদা, কিন্তু প্রত্যেক বিন্দুতে স্থির অবস্থায় আছে, সুতরাং আর তড়িৎচলক বল আবিষ্ট হবে না, ঠিক আছে, কারণ এখানে চুম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে না। দুয়েরটা হয়ে গেল। তিনেরটা, ধ্বংসাত্মক ব্যতিচারে তরঙ্গ দুটির কি বলেছে? ধ্বংসাত্মক ব্যতিচারে তরঙ্গটির দশা পার্থক্য কত? উত্তর লিখে দেবা। দশা পার্থক্য, ধ্বংসাত্মক ব্যতিচার, তাই না? দশা পার্থক্য না পথ পার্থক্য? দশা পার্থক্য। তাহলে 2n+1 পাই, 2n+1 পাই। তাহলে উত্তর লিখে দেবা। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য সমান 2n+1 পাই। মানে কি? n এর মান কত? 0 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি ভ্যালু বসে কত হবে বলো? 0 বসালে কত হয়ে যাবে? পাই, ঠিক আছে। যদি 1 বসায় কত হবে? 2 × 1 + 1 3 পাই, ঠিক আছে। 2 বসায় 2 4 + 1 5 পাই। বেশ, এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। বুঝতে পারলাম? ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এটা হয়ে যায় দশা পার্থক্য, আর গঠনমূলকের ক্ষেত্রে শুধু 2n পাই, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এর অথবা জলের মধ্যে বায়ুর বুদবুদ এক্ষুনি করলাম, অপসারী লেন্সের মতো আচরণ করে বা অবতল লেন্সের মতো, যা লিখবে লিখিও। অপসারী লেন্স বা অবতল লেন্সের মতো আচরণ করে। চারেরটা, সম্মুখ বায়াসে পিএন ডায়োড বিভব প্রাচীর উচ্চতা বাড়ে না কমে? কমে, কারণ সম্মুখ বায়াস কি? যখন একটা ডায়োড আছে সম্মুখ বায়াস প্রয়োগ করা হবে, তখন কি মিডিলে যে বিভব প্রাচীর থাকে সেটা কি পায়? হ্রাস পায়, ঠিক আছে, কমে, মনে রাখবা। এবার আমরা চলে এলাম 21 সেট নাম্বার পেজ SC 233। কী বলছে দেখো প্রথম কোয়েশ্চেনটা, কোনো স্থিরাধান চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে কি? না। তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে লিখবা যে কোনো স্থিরাধান চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে না। চুম্বকন মাত্রার একক। আচ্ছা আগে চুম্বকন মাত্রা মানে কি শোনো। চুম্বকন মাত্রা মনে হয় চৌম্বক ভ্রামক বাই আয়তন। তো চুম্বক ভ্রামকের একক কি? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বাই আয়তন মানে কি? মিটার কিউব। তাহলে
অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। এটা অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আয়তন মিটার কিউব, তাহলে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স এটা হবে একক, লিখে দিব। চুম্বক প্রবাহ স্কেলার রাশি কেন? লে ঝামেলা। স্কেলার রাশি মানে এটা কি? এর শুধু মান আছে, অভিমুখ নেই, লিখে দেবা চুম্বক প্রবাহের কেবল মান আছে, এর অভিমুখ নেই। আর দিয়ে লিখে দেবা চুম্বক প্রবাহ ফাই সমান কি? বি ডট এ। ডট গুণফল মানে কি? ডট গুণফল মানে কি রাশি? সেটা স্কেলার রাশি, ঠিক আছে? এটা উল্লেখ করে দিও, আরও ভালো হবে। তো লিখে দিও চুম্বক প্রবাহ স্কেলার রাশি কেন? কারণ এর শুধু মান আছে, এর কোনো অভিমুখ নেই। আর চুম্বক প্রবাহ ফাই সমান বি ডট এ, মানে চৌম্বক প্রবাহ কি? দুটি ভেক্টরের কি? ডট গুণফল। আচ্ছা দেখে নাও নেক্সট, আলোকীয় তন্তুর একটি ব্যবহার। কোনো জায়গা থেকে বহু দূরে সংকেত পাঠানোর জন্য আলোকীয় তন্তু ব্যবহার করা হয়। অথবা বিষম দৃষ্টি ত্রুটি সংশোধনে কীভাবে সংশোধন করা যায়? লিখবা চোঙাকৃতি লেন্স ব্যবহার করা হয়। তো লিখবা চোঙাকৃতি লেন্স ব্যবহার করে। লিখবা বিষম দৃষ্টি চোঙাকৃতি লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায় বা সংশোধন করা যায়। বিষম দৃষ্টি চোঙাকৃতি লেন্স ব্যবহার করে সংশোধন করা যায়, এটা লিখে দিও। নেক্সট, পি টাইপ ক্লাসে সংখ্যাগুরু। পি টাইপ, তো পি ফর কি? পজিটিভ, শর্ট ফাই মনে রাখবা। আর এন টাইপ, এন ফর নেগেটিভ, তো পজিটিভ কী হয়? হোল। তাহলে মনে রাখবা পি টাইপের ক্ষেত্রে সংখ্যাগুরু কী হয়? হোল বা গর্ত, ঠিক আছে? তোমরা অবশ্যই ভাষা দিয়ে লিখবা, আমি জাস্ট মেন লাইনটা লিখে দিচ্ছি। সংখ্যাগুরু ওইভাবে মনে রাখবা, পি ফর কি? পজিটিভ, তো সংখ্যাগুরু কী হবে? হোল বা গর্ত, হোল বা গর্ত। আর কি? সংখ্যালঘু, সংখ্যালঘু কী হবে বলো তো? সংখ্যালঘু কী হয়ে যাবে? ইলেকট্রন। ব্যাস, তো এটা তোমরা ভাষা দিয়ে লিখে দিও, আমি শর্টে লিখে দিলাম, ঠিক আছে? নেক্সট কী বলছে? 120। চলো এটাকে করা যাক। 4 অথবা 120 কী করে করবো? 120, আচ্ছা 120 কাছাকাছি বলো। 120 তো নাকি? কাছাকাছি কত? 2 টু দি পাওয়ার কত? 64। 64 পর 128 নেওয়া চলবে না, তাহলে 2 টু দি পাওয়ার 64 মানে কত? 2 টু দি পাওয়ার 6 ইন্টু, তাহলে 64 হয়ে গেল। 2 টু দি পাওয়ার 5 নেওয়া যাবে? নেওয়া যাবে, কারণ 32 আর 64 কত হয়? 96, তার মানে নেওয়া যাবে। তাহলে 1 দিয়ে গুণ করো, পাওয়ার 1 করে কমাতে থাকো, প্লাস 2 টু দি পাওয়ার 4 নেওয়া যাবে? 16। দেখো এটা কত হয়ে গেছে? 64। আমি এখানে যোগ করছি 64 প্লাস কত? আমার কত করতে হবে? 120 করতে হবে। 200 কত? 64 হয়ে গেছে, আর 32 কত হলো বলো? 96 হলো। 16 নেওয়া যাবে? 16 যদি নিই কত হবে? 6 মানে 112 নেওয়া যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 নেওয়া যাবে। আচ্ছা 112 হয়ে গেল, তাই তো? 112 হচ্ছে, আবার চেক করে নাও। 96 4 নিলাম, তাহলে 112, ঠিক আছে। আচ্ছা 2 টু দি পাওয়ার 3 নেওয়া যাবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8 আর 112, তার মানে 120 হয়ে গেল। তাহলে পরেরগুলো আর নেওয়া যাবে না, তাহলে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে বলো? 2 টু দি পাওয়ার কত? 1 নেওয়া যাবে, আর এর পরেরগুলো নেওয়া যাবে না। 2 টু দি পাওয়ার 2 মানে কত? নেওয়া যাবে না। 2 টু দি পাওয়ার 1 নেওয়া যাবে না। 2 টু দি পাওয়ার 0 আর নেওয়া যাবে না, কারণ 120 তো হয়ে গেছে। 64 32 96 16 কত হয়ে গেল? 112 8 কত? 120, তাহলে কত হবে? 1 1 1 1 0 0 0 1 1 1 1 0 0 0। দেখে নাও, দেখো এটা হয়ে যাবে। এবার আমরা চলে এলাম সেট 22, পেজ এসসি চেঞ্জ হবে, পেজটা 238 হবে, পেজ এসসি 238। চৌম্বক প্রবাহ ঘনত্ব কাকে বলে? পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটি আবেশ রেখা অতিক্রম করে তাকে ওই বিন্দুর চৌম্বক প্রবাহ ঘনত্ব বলে। হয়ে গেল। নেক্সট এর অথবা কি বলছে দেখো তো, অথবাটা অবাধে ঘূর্ণনশীল একটি চুম্বক শলাকা পৃথিবীর কোন স্থানে উল্লম্ব অবস্থায় থাকবে? চুম্বক কোথায় বলো? নিরক্ষরেখা না মেরুতে? চুম্বক মেরুতে। কোথায় হবে? চুম্বক মেরুতে, ঠিক আছে? ফুল বাক্যটা লিখে নিও। নেক্সট কিউ গুণক কি? কিউ গুণক হলো এলসিআর বর্তনের অনুনাদের তীক্ষ্ণতা পরিমাপ করে আসি, আর কিউ গুণক সমান 1/r√L/c। 3 সবুজ আলোর ক্ষেত্রে সচরাচর সংকট কোণ এত বলে দিয়েছে, সমাবর্তন কোণ কত? সংকট কোণ মানে থিটাসি বলেছে, তোমরা কি জানি? সাইন থিটাসি মানে কি? 1/μ, বা সাইন কত ডিগ্রি? থিটাসি মানে 30, 1/μ। সাইন 30 মানে কত? হাফ, সমান কি? 1/μ, অর্থাৎ মিউ সমান কত পেলাম? 2।
ঠিক আছে, এটা মিউ সমান পেলাম, বুঝতে পারলাম। সাইন 83 মানে 1/μ, যেখানে 83 সংকট কোণ, সাইন 30, তাহলে মিউ সমান 1/2। চেয়েছে কি সমবর্তন কোণ, আমরা কি জানি মিউ সমান ট্যান আইপি, হ্যাঁ কি না? তাহলে মিউ জায়গায় 2, তাহলে 2 সমান কি হয়ে যাবে ট্যান আইপি। তাহলে আইপি সমান কত হবে ট্যান ইনভার্স 2। এটা একটু ক্যালকুলেটারে বসে নিও তো, বা এটাই রেখে দিতে পারো ট্যান ইনভার্স 2, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ক্যালকুলেটারে একটু বসিয়ে নিও, ট্যান ইনভার্স 2 কত আসবে, যেটা আসবে সেটা লিখে নিও, এটাই উত্তর। নেক্সট কি বলছে, এর অথবা 3-এর অথবা কি বলছে দেখো, এন প্রতিস্থানাঙ্কের একটা অবতল দর্পণকে নির্মিত করলে ফসল কী মনে হবে? বলো, অবতল দর্পণ বা উত্তল দর্পণ যাই হোক, দর্পণকে যে কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হোক, তার কি ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয় না? তাহলে উত্তর কি হবে, ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? উত্তর লিখবা ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, উত্তর কী হবে, ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, এটা হবে উত্তর, কোনো পরিবর্তন হবে না। ফুল বাক্যে লিখে নিও, দর্পণের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তার কারণটা কি, দর্পণের এফ সমান কী হয় r/2, আরটা কি বক্রতা ব্যাসার্ধ, মানে বক্রতা ব্যাসার্ধ মানে কি, দর্পণটা এই যে কতটা বক্র, ঠিক আছে, যে গোলকের কি বলবো আমরা অন্তর্গত তার ব্যাসার্ধ। তো আমরা যদি দর্পণকে জলে ডোবাই বা যে কোনো মাধ্যমে নিয়ে যাই, তার এই বক্রতা ফ্যাক্টরটা বাড়বে বা কমবে না, সেমই থাকবে, হ্যাঁ কিনা, যেমন দর্পণ ছিল তেমনই থাকবে। আর যেহেতু ফিক্সড, f(x) থাকবে, মনে রাখবে। 4টা জেনার বৈকল্য কাকে বলে দেখে নাও। একটি অর্ধপরিবাহী ডায়োডকে খুব উচ্চমাত্রায় ডোপিং করা হলে নিঃশেষিত অঞ্চলের বেদ খুব কমে যায় এবং উচ্চমানের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, যা কেলাসের বন্ধনগুলিকে ভেঙে দিতে থাকে এবং প্রচুর পরিমাণে আদানবাহক মুক্ত হয়ে পড়ে, ফলে উচ্চ বিপরীত প্রবাহ পাওয়া যায়। এই অবস্থাকে কী বলা হয়, জেনার বৈকল্য বা জেনার ব্রেকডাউন। চলো অথবাটা করি, কি বলছে, এক্স প্লাস এক্স বারের মান কত? আচ্ছা বলো, এক্স প্লাস এক্স বার কী হবে, এটা লিখে রাখবা, কেন বলছি কেন হবে বোঝাচ্ছি। এটা হবে 1, আর এক্স ডট এক্স বার এটা হবে 0। কেন বলছি শোনো, এখানে এক্সগুলোকে হয় 0 ভাবো বা 1 ভাবো। যদি এক্সটাকে 0 ভাবতাম, কত, এটা রাফে করাচ্ছি যে কী করে হলো, এক্সটাকে যদি 0 ভাবতাম তাহলে কত হতো, 0 প্লাস 0 বার মানে কত হতো, 0 প্লাস 0 বার 1 মানে কত, 1 হতো। এটাকে ভাবো, এটাকে 1 ভাবো, তো এক্সটাকে 0 ভাবলাম দিয়ে এটা পেলাম। আচ্ছা যদি এক্সটাকে আমি 1 ভাবতাম তাহলে কী পেতাম বলো, 1 প্লাস 1-এর বার মানে কত, 1 প্লাস 0 মানে কত, 1ই তো পেতাম। তো এক্সকে 0 ভাবে 1 ভাবো 1ই পাবো, কিন্তু এখানে এক্সকে 0 ভাবি, চলো 0.0-র বার, তাহলে 0 × 0-এর বার 1 মানে কত, 0। চলো এক্সকে আমরা 1 ভাবি, তাহলে 1 × 1-এর বার মানে 1 × কত, 0 মানে কত, 0। তাহলে এটা 0 হবে, এটা 1 হবে, বুঝতে পারলাম কেন, পাশে দেখিয়ে দিয়েছি। এবার দেখো সেট নাম্বার 23 পেজ কত, SC 243, কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চুম্বক ভ্রামক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আচ্ছা বলো তো, চুম্বক ভ্রামক PM সমান হয় কার ক্ষেত্রে, ইলেকট্রন যখন আবর্তন করে E/2mL, এটা হচ্ছে রাশিমালা। ঠিক আছে, ভেক্টর ফর্মে লিখলে এইরকম, এখানে একটা মাইনাস চলে আসে। তো E/m এটাকে কি বলা হয় জানো, E/m আধান ইলেকট্রনের বাই ভর, আধান বাই ভরকে বলে আপেক্ষিক আধান। তাহলে কি কার কার উপর নির্ভর করে, আমি শুধু খালি 1 আর 2 দেখ, তোমরা এইভাবে লিখবা, কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন চুম্বক ভ্রামক নির্ভর করে 1 আর 2 লিখে দিও, ইলেকট্রনের আপেক্ষিক আধান E/m আর ইলেকট্রনের কৌণিক ভরবেগ L। ঠিক আছে, নেক্সট 1-এর হয়ে গেল। তাহলে এরপরে কি 2-এরটা কি বলছে, আচ্ছা বোর ম্যাগনেটন কি, আচ্ছা এটা তোমাদের লেখানো হয়, কিন্তু একটু লিখে দিই, এইভাবে লিখে দাও, ভাষাটা কোথায় গেল, বোর ম্যাগনেটন, অথবা লিখে দাও বোর ম্যাগনেটন হলো চুম্বক ভ্রামকের, ঠিক আছে, চুম্বক ভ্রামকের পারমাণবিক একক, চুম্বক ভ্রামকের পারমাণবিক একক। আর বোর ম্যাগনেটনকে আমরা μb দিয়ে লিখি, তো 1 μb, ঠিক আছে। বোর ম্যাগনেটন সমান হয় মনে রাখবে EH বার বাই 2m, আর H বার মানে কি H/2π, তাহলে EH/4πm, এটাও লিখতে পারি একই বিষয়। এটা হচ্ছে বোর ম্যাগনেটনের রাশিমালা, শর্ট কোয়েশ্চেন আসে, ঠিক আছে। H বার মানে কি মনে রাখবে H/2π, ঠিক আছে। Hটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এমটা কি
কণার ভর, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এইটা কি, ইলেকট্রনের আধান, বুঝতে পারলাম। আচ্ছা 3 নম্বরটা কি বলছে দেখো, দুয়েরটা হয়ে গেল, এটা তো অথবা হলো। এবার দুয়েরটা কি বলছে দেখো, অনেকবার করেছে কোয়েশ্চেনটা। এলসিএস শ্রেণী অনুনাদি বর্তনীতে ভোল্টেজের প্রবাহ দশা পার্থক্য কত? 0 ডিগ্রি। ভোল্টেজ আর প্রবাহ সবসময় একই দশায় থাকে, কার ক্ষেত্রে? এলসিএস শ্রেণী অনুনাদের ক্ষেত্রে। 3 নম্বর ব্রুস্টারের সূত্র, আমরা কি জানি ব্রুস্টারের সূত্র? মিউ সমান কি? ট্যান আইপি, এটাই তো ব্রুস্টারের সূত্র, হ্যাঁ কি না? কি সমবর্তন কোণের ট্যানজেন্টের মান মাধ্যমের পরম প্রতিসংখ্যার সমান, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে মাধ্যমের পরম প্রতিসংখ্যার সমান। হয়ে গেল 4-এর 3-এরটা। চলো এবার 3-এর অথবা। 3-এর অথবা কোয়েশ্চেনটা একটু মনে হচ্ছে গণ্ডগোল আছে। এই কোয়েশ্চেনটা বলতে কিছু চেয়েছিল, বলে ছাড়া কিছু। আলোর ব্যতিচার প্রদর্শনের ক্ষেত্রে আলোক কিরূপ তরঙ্গ নির্গত করে? মেবি হয়তো এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে এটা চেয়েছিল যে আলোর ব্যতিচারের প্রদর্শনের ক্ষেত্রে, ঠিক আছে, যে দ্বিরেখা ছিদ্র থেকে আলোকরশ্মি নির্গত হয় তার তরঙ্গ মুখের প্রকৃতি কীরূপ, সেটা হলে গোলীয়। আমি ওই উত্তর অনুযায়ী বললাম, ঠিক আছে। যদি সেটা হতো তাহলে কি হতো, কোয়েশ্চেনটা গোলীয়। এখানে কোয়েশ্চেনটা সঠিক পরিষ্কার নয়, তো আমি যাই হোক আমি সেই কোয়েশ্চেনটা ভেবে আমি এর উত্তর গোলীয় বললাম, ঠিক আছে। আমি এই কোয়েশ্চেনের সাথে সম্পর্কিত না। কোয়েশ্চেনটা কেমন, যে ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দ্বিরেখা ছিদ্র থেকে নির্গত আলোর তরঙ্গমুখ কীরূপ হয়, তখন হবে গোলীয়। আমি সেই অনুযায়ী উত্তরটা বললাম, ঠিক আছে। 4-এরটা কি বলছে, ন্যান্ড গেট ব্যবহার করে কি বলছে, অর গেট তৈরি করবো। তো চলো করা যাক। ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট, ন্যান্ড গেট চলো করা যাক, ঠিক আছে। আমরা ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করা যাক। ন্যান্ড গেট একটা এখানে কীরকম, এখানে এটা এটা ব্যাস অটোমেটিকলি অর গেট হয়ে যাবে। কী করে দেখো না, এটা এ এটা বি, তাহলে ইনপুট এ বি, তাহলে এ দুটো ইনপুটকে যুক্ত করলে ন্যান্ড গেট কী হয়ে যায়, অ্যান্ড নট হয়ে যায়, তাহলে এ বার। দুটো ইনপুট যোগ করলে ন্যান্ড গেট কী হয়ে যায়, নট, তাহলে এটা এ হলে কি, এটা বি বার। ন্যান্ড মানে কি বলো, এই যে ওয়াই সমান আমরা লিখব, ন্যান্ড মানে কি, গুণ দিয়ে বার, অ্যান্ড প্লাস নট, তাহলে কার কার গুণ, ইনপুট কে কে আছে এখানে, এ আর বি, তাহলে এ বার আর বি বারের গুণ দিয়ে তার কি বার। আমরা জানি মাথার ছাদ মানে মাথার বার যখন ভেঙে যায় চিহ্ন চেঞ্জ হয়, এখানে কিছু নেই মানে কি গুণ আছে ভাবতে পারি, বা গুণ দাও এরকম করে দেখাতে পারো, গুণ নাও দিতে পারো, বুঝে নিও। না দিলে গুণ আছে, দিলেও গুণ আছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ডট দাও বা না দাও, তো এই বারটা যখন ভেঙে যাবে চিহ্ন কী হয়ে যাবে, চেঞ্জ, তাহলে চিহ্নকে আমরা চেঞ্জ করে দিলাম। বারটা ভেঙে কোথায় আসবে, একটা এর মাথায় একটা এর মাথায়, আগে থেকে তো বার ছিল আর একটা এর ভাঙার জন্য পেলাম, তাহলে ডাবল বার হলে কী হয়ে যায়, ওটাই ফিরে আসে, ব্যাস। তাহলে ওয়াই সমান কী পেলাম, এ প্লাস বি। ভালো করে দেখো, এ বি ছিল ইনপুট, ওয়াই সমান কী পেলাম, এ প্লাস বি আউটপুট, তো এটা কি অর গেট, তাহলে এটা হয়ে গেল ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি, ঠিক আছে। এটা হচ্ছে ন্যান্ড গেট থেকে কি অর গেট। নেক্সট কি বলছে, অথবা, এর অথবাটা দেখে নাও। এটা মনে রাখবা যে বার ভেঙে গেলে, মাথার বার ভেঙে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়ে যাবে, যদি এরকম থাকতো এ প্লাস বি এরকম থাকতো, ঠিক আছে, যখন বার ভাঙবো তাহলে গুণ হয়ে যাবে। দেখো বার একটা করে পেয়ে গেলাম, যেহেতু অলরেডি আগে থেকে একটা করে ছিল তাই জন্য ডাবল বার হয়েছে। আচ্ছা দেখে নাও, অথবা এনপিএন ট্রানজিস্টারের প্রতীক দেখো কী করে এনপিএন ট্রানজিস্টার দেখাতে হয়। দেখে নাও, বেটার একটু বেশি করে, ওকে, এইভাবে দেখিয়ে দিও, ঠিক আছে। এটা সি সংগ্রাহক, এটা এমিটার, এটা ভূমি, ঠিক আছে। সি কালেক্টর সংগ্রাহক, ই এমিটার নিঃসারক, বি ভূমি। এবার একটা তীর চিহ্ন দিতে হয়, তীর চিহ্ন সবসময় মনে রাখবা কোথায় দিতে হয়, এমিটারের এখানে মানে নিঃসারকের ওখানে, ঠিক আছে, এই লাইনটাতে দেবো। এবার তীরটা হয় ভেতরের দিকে যাবে বাইরের দিকে, মনে রাখা শর্ট ফর্ম বলছি, এনপিএন কী দিয়ে শুরু, এন তাহলে নির্গত, তাহলে বাইরে যাবে। যদি পিএনপি ট্রানজিস্টার হতো সব সেম টু সেম আঁকতাম, শুধু পি ফর কি, পিএনপি, পি দিয়ে শুরু, তাহলে প্রবেশ, তাহলে আরও চিহ্নটাকে ভেতরে আঁকতাম, ক্লিয়ার। এনপিএন, এন ফর নির্গত বাইরে, পিএনপি, পি ফর প্রবেশ ভেতরে, ব্যাস এটুকুই চেঞ্জ হতো, বাদ বাকি সব সেম থাকতো, হয়েছে। আচ্ছা দেখে নাও, তাহলে আমাদের 23টা সেটের এই শর্ট কোয়েশ্চেনগুলো শেষ হলো। সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।